করি। তো আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ, রাইট? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই চ্যাটে একটা ইয়েস নো রিপ্লাই দাও যে সেগমেন্ট ট্রি দিয়ে, মানে সেগমেন্ট ট্রি বেসিক পারো কিনা। যে জাস্ট ধরো রেঞ্জ আপডেট, রেঞ্জ কোয়েরি করতেছি, সামেশন নরমালি। ওকে, সো আমরা বেসিক থেকে শুরু করতেছি, মানে এটা ধরে নিই যে হচ্ছে কেউ কিছুই জানি না, ঠিক আছে? বাট যদিও যারা আমার স্কোয়ার রুট ডিকম্পোজিশন ক্লাস করছো তাদের জন্য জিনিসটা আরো ইজিয়ার হবে ফলো করা। যাই হোক, সো আমরা শুরু করি। সো সবচেয়ে সিম্পল প্রবলেম নিয়ে আগে আমরা শুরু করি, যে আমাদের প্রবলেমটা হচ্ছে এটা, যে আমাদেরকে লাইক কিউ কোয়েরিজ করা লাগবে। আমাদের কিউটা কোয়েরি না বলে এটাকে অপারেশন বলা উচিত, সরি। কিউটা অপারেশনস করা লাগবে একটা অ্যারের উপর, যেখানে অ্যারেতে এনটা হচ্ছে গিয়ে এলিমেন্ট আছে। সো কিউ এন দুইজনই হচ্ছে লেস দ্যান ইকুয়াল 10⁵, ঠিক আছে? সো আমরা অবশ্যই এন স্কোয়ারে করবো না। এবং অপারেশন গুলা কি আমি বলি, এক ধরনের অপারেশন হচ্ছে আপডেট, যে আমি বললাম ইউভি, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে এই এটা মিন করে au প্লাস ইকুয়াল টু ভি করো। আরেকটা হচ্ছে গিয়ে কোয়েরি ইউভি, এটা মিন করে প্রিন্ট দ্য সামেশন ফ্রম au টু av, মানে ইউ থেকে ভি পর্যন্ত হচ্ছে গিয়ে সবগুলা যে সংখ্যা আছে, এলিমেন্ট আছে, সব কয়জনকে যোগ করতে হবে, ঠিক আছে? সো এই পুরো রেঞ্জটার সামেশন, ঠিক আছে? তো আমরা অবভিয়াসলি 10 স্কোয়ার করতে চাই না। তো এইটার জন্যই, এই টাইপের প্রবলেমের জন্য যেটা আছে সেটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার সেগমেন্ট ট্রি। এবং সেগমেন্ট ট্রি এর নাম থেকে বুঝতে পারতেছো যে এখানে আমরা যে ট্রিটা তৈরি করতেছি সেটা হচ্ছে গিয়ে সেগমেন্টের উপরে তৈরি হচ্ছে। সো জিনিসটা কিরকম, একটা ছবি এঁকে দেখাই। সো ধরো আমাদের একটা সেগমেন্ট ট্রি কাইন্ড অফ বাইনারি ট্রি হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে? সো ট্রিটা বাইনারি। আমি আমার গ্রাফিক ট্যাবলেটটা ভুলে রেখে আসছি এবং মাউস দিয়ে দেখাতে হচ্ছে, সরি। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, সো এই বাইনারি ট্রিটা দেখতে কেমন হবে? লেটস সে আমার n ইকুয়াল টু 8, তো 8 সাইজের একটা অ্যারের জন্য কাজ করতেছি কোনো কারণে। তো আমি এখন এই বাইনারি ট্রিটাকে এইভাবে করে করতে পারি যে আমার যে রুট থাকবে সে হচ্ছে পুরো অ্যারেটাকে রিপ্রেজেন্ট করবে। সো ট্রিটার প্রতিটা নোড একটা করে সেগমেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। সো একটা নোডের দুইটা চাইল্ড, লেফট চাইল্ড আর রাইট চাইল্ড। তো এই লেফট চাইল্ডটা হচ্ছে 1 থেকে 4 কে রিপ্রেজেন্ট করলো, রাইট চাইল্ডটা হচ্ছে গিয়ে 5 থেকে 8 কে রিপ্রেজেন্ট করলো, ঠিক আছে? এখন আমরা জিনিসটাকে আরো ভাঙতে পারি। 1 থেকে 4 যে রিপ্রেজেন্ট করছে তার লেফট চাইল্ড হচ্ছে 1 থেকে 2 কে রিপ্রেজেন্ট করবে, রাইট চাইল্ড হচ্ছে 3 থেকে 4 কে রিপ্রেজেন্ট করবে। এন্ড ফাইনালি এটা হচ্ছে এই 1 থেকে 2 হচ্ছে গিয়ে 1 কে রিপ্রেজেন্ট করবে, আর ওটা রাইট চাইল্ড হচ্ছে 2 কে রিপ্রেজেন্ট করবে, এটা 3 কে রিপ্রেজেন্ট করবে, এটা 4 কে রিপ্রেজেন্ট করবে। মানে এটাও আসলে 1 থেকে 1 কে রিপ্রেজেন্ট করতেছে, এটাও আসলে 2 থেকে 2 কে, একটা সিঙ্গেল এলিমেন্টের সেগমেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। সো আইডিয়াটা, মানে রিপ্রেজেন্টেশনের আইডিয়াটা নিশ্চয়ই সবাই বুঝতেই পারতেছি, যে একেবারে উপরে সবাইকে রিপ্রেজেন্ট করতেছে এবং প্রতিবারে আমি অর্ধেক করে, প্রথম অর্ধেক লেফট চাইল্ডের হাতে দিলাম, পরের অর্ধেক রাইট চাইল্ডের হাতে দিলাম। সো এই যে হাতে দিলাম কথাটা বলতেছে, এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে যে লেটস সে আমার অ্যারটা দেখতে এরকম। বলছিলাম 1 2 3 4 5 6 7 8, ধরো এরকম দেখতে একটা অ্যারে, ঠিক আছে? তো এটাকে ওখানে নিয়ে যাই। তো আমার যে
প্রথম নোডটা সেটা যেটা করবে সবার সামেশনকে হচ্ছে সে স্টোর করবে। 1 থেকে 4 রিপ্রেজেন্ট করা মানে 1 থেকে 4 এর সবার সামেশনটা সে রিপ্রেজেন্ট করবে। কেন সে সামেশন রাখতেছে? কারণ আমাদের এখানে কোয়েরি অপারেশনটা ছিল যে আমি সামেশন জানতে চাই, আমি একটা রেঞ্জের সামেশন জানতে চাই। তো এখানেও একইভাবে জাস্ট পুরো রেঞ্জের সামেশন রাখতেছে। সো এই যে পার্টিকুলার নোডটা ধরো যে 3 থেকে 4 এর যে নোডটা আছে সেই নোডটা সাম করবে হচ্ছে গিয়ে এই 2 আর 3 এদেরকে, ঠিক আছে? সো এই যে এই 2 আর 3 মিলে হচ্ছে 3 থেকে 4 রেঞ্জের যে নোডটা সেটার সামেশন রাখবে। সো এখানে তাইলে ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে 5, কারণ 2 আর 3 মিলে 5। সো যাই হোক, এরকম একটা আইডিয়া। এখন কথা হচ্ছে যে কোডিং কিভাবে করব সেটা পরে। থিওরিটিক্যালি আগে খাতা কলমে জিনিসটা কিভাবে আছে সেটা আমরা পুরোপুরি সাজাই। সো আমাকে যদি একটা অ্যারে দিয়ে বলা হয় যে এই অ্যারেটার সেগমেন্ট ট্রি তৈরি করতে, আমি কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবো, তাই না? না পারার কোনো কারণ নেই। বাট এখানে তো আমাদের পারফেক্ট 2 এর পাওয়ার ছিল, এই কারণে আমাদের এরকম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যদি পারফেক্ট 2 এর পাওয়ার না হইতো, লেটস সে দাঁড়াও, হ্যাঁ, সো পারফেক্ট 2 এর পাওয়ার না হইলে কি অ্যাকচুয়ালি প্রবলেম হইতো? আসলে প্রবলেম হইতো না, কারণ ধরো জিনিসটা যদি এরকমই হতো যে ধরো আমাকে বলা হয়েছে 7টা এলিমেন্ট আছে, আমি 1 থেকে 7 রিপ্রেজেন্ট করতাম রুট দিয়ে। 2 ভাগ করতে বলছে, মানে 2 ভাগ করতে হবে, সেই 2 ভাগকে আমার ইকুয়াল ভাগ করা লাগবে এরকম কোনো কন্ডিশন নাই। সো আমি এটাকে 1 থেকে 4 বামের জন্য রিপ্রেজেন্ট করলো, 5 থেকে 7 হচ্ছে ডানের জন্য রিপ্রেজেন্ট করলো, এরকম করে করলাম, এবং তখন জিনিসটা কমপ্লিট বাইনারি ট্রি হবে না, লাস্টে কিছু নোড হয়তো বাদ পড়ে যাবে, ঠিক আছে? এখানেই হচ্ছে যে যেটা হবে যে এখানে এর হয়তো 2টা নোড থাকবে, এর হয়তো, আচ্ছা লিখে ফেলি, এটা 5 থেকে 6 হবে, এটা হচ্ছে গিয়ে শুধু 7 থেকে 7, বা লিখলাম 7 থেকে 7, সরি। সো এটা 5, এটা 6। সো এই যে এই নোডটার আবার কোনো চাইল্ড থাকলো না, ঠিক আছে? এখানে সুন্দর মতো ভাগ হবে, কোনো সমস্যা নেই। বাট ডান রাইট মোস্টে যে একটা নোড দেখতেছো ওইটার কোনো লাস্টে আর চাইল্ড থাকলো না, ওইখানেই লিফট চলে আসছে, তাতে কোনো ইস্যু নেই। সো সেগমেন্ট ট্রি আমরা তাহলে সবাই নিশ্চয়ই এখন বানাইতে পারবো, তাই না? এখন কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, কেউ কিছু কোশ্চেন করতে চাইছিল? ভাই এখানে স্পেস তাহলে n স্কয়ার হয়ে গেল না? ওকে, আমরা স্পেসে তাহলে যাই। সো এরপরে কোশ্চেন হচ্ছে যে এখানে স্পেস কত বা মেমোরি কত লাগতেছে। ফার্স্ট অফ অল, এই যে 1 থেকে 8 এটার জন্য আমি যে ট্রিটা আঁকছি সেই ট্রি দেখে কি মনে হচ্ছে এখানে 64টা নোড আছে বা 64টা, হ্যাঁ 64টা নোড কি আছে? না ভাই, আচ্ছা কোশ্চেনটা বুঝি না, আরেকবার বলবেন? আচ্ছা, এক সেকেন্ড ইমন দাঁড়াও। রায়হান অথবা ফয়সাল, সরি আমার মনে নাই যে তোমার অ্যাকচুয়ালি নাম রায়হান নাকি ফয়সাল। ভাই ফয়সাল বলে ডাকেন। ফয়সাল, ওকে, হ্যাঁ। ইমন, আচ্ছা একটু মিউট করো ফয়সাল, তোমার এখানে মনে হয় বিল্ডিং এর কাজ চলতেছে। যেটা বলতেছিলাম, ইমন। হ্যাঁ, ওই যে 64টা নোট, ওই কোশ্চেনটা আমি গ্র্যাব করতে পারিনি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এইটা যে 8 সাইজের একটা অ্যারে কে সেগমেন্ট্রিতে রিপ্রেজেন্ট করার জন্য আমার কতগুলো নোড লাগতেছে। ফয়সাল বলছিল যে আমার n স্কয়ার স্পেস লাগবে, মানে আমার অ্যারে সাইজ যদি n হয় আমার n স্কয়ারটা নোড লাগবে, এটা হচ্ছে ফয়সাল বলছে। সো ফয়সালের কথা অনুসারে তো আমার এখানে তাহলে 8 স্কয়ার বা 64টা নোড থাকার কথা, বাট এখানে অ্যাকচুয়ালি নোড আছে কয়টা? নোড আছে এখানে হচ্ছে 15টা প্রবাবলি, রাইট? 1 2 3 4 5 6 7, হ্যাঁ 15। সো আমরা ম্যাথমেটিক্যালি কি বের করতে পারি যে আমাদের আসলে কতগুলো নোড লাগবে? যারা সেগমেন্ট্রি আগের থেকে পারি না তাদের মধ্যে কেউ কি অ্যান্সার দিতে পারবো যে আমাদের টোটাল কতগুলো নোড লাগবে? ভাই এখানে হচ্ছে 2n - 1টা লাগবে। আমি আসলে ওইটাকে n স্কয়ার বলে, মানে কেন জানি হঠাৎ করে মনে হচ্ছিল n স্কয়ার, ভুলে গেছি। আচ্ছা, 2n - 1 লাগবে। 7 এর জন্য কি আমরা 13টা নোডে করতে পারছি আসলে? হ্যাঁ 13টা নোডেই পারছি। ওকে, হ্যাঁ, কাইন্ড অফ 2n - 1 এর মতো কিছু একটা হয়। ওকে,
সো আমাদের মেমোরি কিন্তু আসলে কখনো 2n-1 এর বেশি হবে না, এবং কেন হবে না সেটা আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। আইডিয়াটা হচ্ছে এটা, যে তোমার সেগমেন্ট ট্রিতে লেটস সে তুমি এন সাইজের একটা অ্যারেকে রিপ্রেজেন্ট করতে চাও, তো তোমার কতগুলা লেভেল থাকবে সেগমেন্ট ট্রিতে সেটা আমরা হিসাব করে বের করি। আমার মানে প্রথম লেভেলে একটা নোড থাকবে, দ্বিতীয় লেভেলে 2টা নোড, পরের লেভেলে 4টা নোড, তারপরের লেভেলে 8টা নোড, এইভাবে করে যাচ্ছে, তাই না? সো জিনিসটা দেখতে কেমন হবে, যে তোমার প্রথম লেভেলে একটা নোড, তারপরে 2টা, তারপরে 4টা, তারপর 8টা, এভাবে করে যেতে থাকবো। এক সময় কি হবে, n/2টা, তারপরে nটা নোড হবে। যখনই nটা নোডের মতো হয়ে যাচ্ছে মোটামুটি তখনই শেষ হয়ে গেল, যদি হচ্ছে n2 এর পাওয়ার হয়। আর n যদি 2 এর পাওয়ার না হয় তারপরও এর চেয়ে বেশি তো আর লাগবে না, ঠিক আছে? সো আমরা যদি এইটাকে সামেশন করি, সামেশন করলে কি আসবে? ফার্স্ট অফ অল এখানে আমার টার্ম আছে কয়টা? এখানে আমার log 2n টা টার্ম আছে, এবং আমরা ছোটবেলায় করছিলাম এটা কি একটা জিওমেট্রিক সিরিজ, তাই না? সো আমরা যদি এটাকে অ্যাকচুয়ালি জিওমেট্রিক সিরিজের ইকুয়েশন দিয়ে বসাও সলভ করে দেখি, আমাদের এখানে ভ্যালু 2n-1 আসবে, ঠিক আছে? তো log 2n টা টার্ম আর হচ্ছে রেশিও হচ্ছে গিয়ে 2। সো জিওমেট্রিক সিরিজের ফর্মুলায় বসায় দেখতে পারো 2n-1 আসে, ঠিক আছে? সো আমাদের মেমোরি হচ্ছে গিয়ে অর্ডার অফ n মেমোরি লাগবে, ঠিক আছে? 2n-1 তো আমরা বিগোতে আর সেটা ভেতরে আলাদা করে বলার কিছু নেই, অর্ডার অফ n মেমোরিতেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখন পর্যন্ত সব থিওরিটিক্যাল আইডিয়াতে আছি, কোডিং এ কিভাবে করব সেই জিনিসটাই আমরা আরো পরে যাচ্ছি। তো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা একটা ডেটা স্ট্রাকচার দিয়ে সেগমেন্ট গুলাকে রিপ্রেজেন্ট করতে চাইছিলাম, সেটা আমরা এখন করতে পারি, অর্ডার অফ n মেমোরিতে করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে শুধু তো ডেটা স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করলেও হবে না, তাদের সামেশন গুলাও লাগবে, তাই না? মানে প্রতিটা নোডের কাছে তো থাকা লাগবে, যে এই যে এই পার্টিকুলার নোডে আমি যে রাখলাম 5, কেন আমি এখানে 5 ভ্যালু রাখছি? কারণ 3 আর 4 নাম্বার এলিমেন্টকে যোগ করলে 5 হয়। এইটা আমি কিভাবে করব? যারা পারি না কেউ কি বলতে পারি যে এটা কিভাবে করা যেতে পারে? ওকে, কিছু বলতে চাইছিলাম, বলতে চাইলে বলতে পারো। ওকে, সো এখন তাহলে বরং আমরা একটু কোডের দিকে যাই, যে কোডে আমরা জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? সো থিওরিটিক্যালি একটু বলি, যে আমার রুটকে যদি আমি 1 নাম্বার নোড ধরি, মানে কোডে ব্যাপারটা কিভাবে ঘটবে, আমরা তো থিওরিটিক্যালি বলতে পারি লেফট চাইল্ড, রাইট চাইল্ড, ব্লা ব্লা, বাট কোডে তো আলটিমেটলি একটা অ্যারে অথবা পয়েন্টার এগুলা দিয়ে আমার রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তো পয়েন্টার দিয়ে রিপ্রেজেন্ট করলে জিনিসটা থিওরিটিক্যালি বোঝা সহজ, কিন্তু কোডে করা একটু ঝামেলা এবং ভুল টুল হয়, তারপর পয়েন্টার একটু বেশি টাইমও নেয়। তার চেয়ে আমরা অ্যারে দিয়ে করতে পারি, আমরা এই পুরো সেগমেন্ট ট্রিটাকে একটা অ্যারে দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? সো লেটস সে আমরা একটা স্ট্রাকচার অ্যারে নিই। এই স্ট্রাকচার কেন নিলাম, কারণ একটু পরে আসি। সো আমাদের লেটস সে ম্যাক্স ইনটু 2 এর বেশি তো আর মেমোরি লাগবে না, তারপর একটু সেফ থাকার জন্য ম্যাক্স ইনটু 2 প্লাস 10 নিলাম আপাতত। আর স্ট্রাকচার কেন নিলাম, কারণ হচ্ছে সেগমেন্ট ট্রিতে শুধু যে সাম রাখবো, সো সাম রাখলে সেক্ষেত্রে আমি জাস্ট এভাবে করেও নিয়ে ফেলতে পারতাম, তাই না? কিন্তু আমি সবসময় স্ট্রাকচার দিয়ে কোড করি, কারণ সেগমেন্ট ট্রিতে অনেক ইনফরমেশন সেভ করা যায়, এবং প্রবলেম যত কমপ্লিকেট হয়, আপডেট কোয়েরি অপারেশন গুলো যত কমপ্লিকেটেড হয়, তোমার তত বেশি ডেটা সেভ করা লাগে। সো এই কারণে আমি সবসময় স্ট্রাকচার নিয়ে করে অভ্যস্ত, এবং আমার মতে সেটা করাটা ভালো। সো আমরা স্ট্রাকচার নিয়ে কাজ করি। সো ওকে, আমার কাছে ট্রি এভাবে করে আমি রাখলাম, ফাইন। এখন যে জিনিসটা বলতে যে অন্যদিকে চলে গেছি, সেটা হচ্ছে যে আমি তো এখন এই জিনিসটাকে কি স্ট্রাকচারে অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন কে কার লেফট চাইল্ড, কে কার রাইট চাইল্ড, কে কার প্যারেন্ট, এই ইনফরমেশন গুলা কিভাবে সেভ করব? তো এটা আসলে খুবই সিম্পল, ম্যাথমেটিক্যালি করে ফেলা যায়। আইডিয়াটা হচ্ছে আমি যদি i তম চাইল্ড হই,
আইতম নোড হই, আইতম নোড বলা উচিত, হ্যাঁ আইতম নোড হই, my left child is 2 into I and right child will be 2 into I plus 1. এইভাবে করে আমরা সাজাইতে পারি। সো কি হবে যে রুট হচ্ছে 1 নাম্বার নোড, তার লেফট চাইল্ড হবে 2 নাম্বার নোড, আমি অন্য কালারে লিখি। তো রুট হচ্ছে হ্যাঁ রুট হচ্ছে 1 নাম্বার নোড, তার লেফট চাইল্ড হচ্ছে 2 নাম্বার নোড, রাইট চাইল্ড হচ্ছে 3 নাম্বার নোড, এবং এই 2 নাম্বার নোডের আবার লেফট চাইল্ড কে হবে 2 গুণ করলে 4 এবং 4 এর সাথে 1 যোগ করলে 5। সিমিলারলি 3 নাম্বার নোডের লেফট চাইল্ড 6, তার সাথে 1 যোগ করলে 7, এবং এভাবে করে করলে কোনো ক্ল্যাশ হবে না, কোনো কলিশন হবে না। সো এটাই একটা ভালো ওয়ে, ঠিক আছে। সো আমরা এইভাবে করে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো ওকে, আমরা তাহলে ডেটা স্ট্রাকচারটাতে শুরুতে একটা ইনিশিয়ালাইজেশন করব, যে মানে ধরো জিনিসটা এরকম যে আমাদের তো মেইন ফাংশন থাকবে, তো মেইন ফাংশনে ধরো আমরা ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে আমরা কি করব, আমরা একটা ইনিট ফাংশনে কল দিব, যে ইনিটের কাজ হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজ করা, ঠিক আছে। সেই ইনিশিয়ালাইজেশনটা কিভাবে হবে, আমরা জাস্ট ওই ট্রিটা যেরকম ছবিতে দেখতেছিলাম, এই ছবিতে যে ট্রিটা দেখতেছি সেই জিনিসটা আমরা কোডে নিয়ে আসতে চাই, যাতে প্রতিটা নোডের কাছে তার সামটা থাকে। ওকে, তো আইডিয়াটা হচ্ছে আমার নোডের নাম্বারটা লাগবে, এই নোডটা কত রেঞ্জকে রিপ্রেজেন্ট করে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত রেঞ্জকে রিপ্রেজেন্ট করে, এই ভ্যালুটা লাগবে, ঠিক আছে। সো আমরা ফার্স্ট অফ অল আমার লেফট চাইল্ডকে সেটা বের করি, আমার রাইট চাইল্ডকে সেটাও বের করি, আর হচ্ছে গিয়ে আমার রেঞ্জের মিডল কোথায় সেটা বের করলাম। মিডল বের করার কারণ কি, কারণ আমি আগে আমার লেফট চাইল্ড আর রাইট চাইল্ডকে রিকার্সিভলি বলবো যে তোমরা তোমাদের কাজটা শেষ করে আসো, তারপরে আমি আমার নিজের কাজটা করব। তো আমি লেফট চাইল্ডকে কিভাবে কল দিব, লেফট ও নোডের নাম্বার, তার স্টার্টিং পজিশন মানে তার সেগমেন্টের স্টার্টিং পজিশন স্টার, আর তার সেগমেন্টের এন্ডিং পজিশন হচ্ছে মিড। আর আমার রাইট চাইল্ডের কাজ হবে হচ্ছে গিয়ে সরি মিড প্লাস 1 থেকে এন্ড পর্যন্ত রিপ্রেজেন্ট করা। তো আমি এভাবে করে কল দিয়ে দিলাম। এখন এই জিনিসটা আমরা দেখি যে লেটস সে এই যে 2 নাম্বার নোডটা ছিল, তার লেফট চাইল্ডকে সে কল দিল, রাইট চাইল্ডকে সে কল দিল ইনিশিয়ালাইজেশনের জন্য। তো তার লেফট চাইল্ডের এই মুহূর্তে সাম কত, লেফট চাইল্ডের সাম হচ্ছে 25, রাইট চাইল্ডের সাম কত, রাইট চাইল্ডের সাম হচ্ছে গিয়ে 5। আমি কি এই ইনফরমেশনটা ইউজ করে আমি আমার নিজের সামটা বের করে ফেলতে পারি না? আমার লেফট চাইল্ডের সাম 25, রাইট চাইল্ডের সাম 5, এবং এরা দুইজন মিলেই তো আমার পুরো রেঞ্জটাকে কভার করে। আমি কি এদের দুজনের সামকে যোগ করে দিলে নিজের সামটা বের করে ফেলতে পারতেছি না? সো 25 আর 5 কে যোগ করে 30 হয়ে যাবে। কেউ কিছু বলতে চাইছো না? সরি, কেউ প্রবাবলি অ্যান্সার দিতে চাইছিল, আমি আগে অ্যান্সার দিয়ে ফেলছি। আচ্ছা, ওকে। সো এটার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা এই নোডের সাম ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3 লেফট ডট সাম প্লাস 3 রাইট ডট সাম করে ফেলতে পারি। ওকে, এখন কথা হচ্ছে এটার তো একটা বেস কেস লাগবে, তাই না? সো বেস কেস অবশ্যই বুঝতে পারতেছো, আমি যখন লিফে পৌঁছায় গেছি, স্টার্ট ইকুয়াল টু যদি এন্ড হয়, আমি বলতে পারি আমি লিফে পৌঁছে গেছি, রিকারশন শেষ করে দেওয়া উচিত, আর ভাঙাভাঙির কোনো দরকার নেই, আমার কোনো চাইল্ড নেই। সো আমি আমি এমন একটা সেগমেন্ট যেখানে একটা এলিমেন্ট আছে। সো আমার সাম কত হবে, অ্যারে থেকে নিয়ে আসতে পারি, অ্যারেটা গ্লোবালি ধরো সেভ করে রেখে দিচ্ছি আমি। সো আমার সাম হবে এটা, এন্ড আমি রিটার্ন করে দিতে পারি। তো এইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অপারেশন। ওকে, সো আমরা এখন পর্যন্ত দেখলাম যে ইনপুট নেয়ার পরে সেগমেন্ট ট্রিটাকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, যাতে প্রতিটা সেগমেন্ট
তার যেই ভ্যালুটা রাখার কথা, যে ভ্যালুটা রিপ্রেজেন্ট করার কথা, সেটাই সে করতেছে। এরপরে আমরা দেখবো হচ্ছে যে আপডেট আসলে কিভাবে আপডেট করব, কুয়েরি আসলে কিভাবে কুয়েরির অ্যান্সার দিব, সেগুলো আমরা এরপরে দেখবো। তো এইখান পর্যন্ত সবাই সবকিছু বুঝছো কিনা একটা ইয়েস নো রিপ্লাই দাও চ্যাটে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ sure. ভাই আমি যে শুরুতে যে অ্যারেটা থাকবে, মানে আমার যে ইনিশিয়াল অ্যারে যেটা আমাকে গিভেন থাকবে, ওইটা কিভাবে মানে আমি ওইটা কিভাবে রাখতেছি? এই যে ইন্টিজার অ্যারেতে রাখতেছি, জাস্ট ইনপুট নিছো, একটা অ্যারে ইনপুট নিলাম। আমার তো মানে এখানে তো 0 থেকে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন, আচ্ছা বুঝতে পারছি ভাই, আরেকটা অ্যারে নিচ্ছি, ঠিক আছে। কোনটা 0 থেকে শুরু হচ্ছে? মানে আমাকে তো যেটা গিভেন ওইটা তো এর ভিতরে নিচ্ছি, দেন ট্রি এর জন্য আরেকটাই বানাচ্ছি, আমি ওইটা খেয়াল করি নাই। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ট্রি এর অ্যারেটা এটা আর ইন্টিজার অ্যারেটা এটা, এবং জিরো বেসড ইন্ডেক্সিং করতেই হবে, এটা তো কোনো ম্যান্ডেটরি না। তুমি ওয়ান বেসড ইন্ডেক্সিং ইনপুট নিলে তো কিছু আসে যায় না। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, বাকিরা বুঝছো? ওকে, সো আমরা তাহলে হচ্ছে নেক্সট পয়েন্টে যাই। সো ইনিশিয়ালাইজেশন শেষ। সো এরপরে আমাদের আসে হচ্ছে গিয়ে আপডেট আর কুয়েরি। কুয়েরি পার্টটা নিয়ে আগে কথা বলি, যে আমাদের কুয়েরিতে বলছে লেটস সে এই পার্টিকুলার অ্যারের জন্যই লেটস সে আমাকে বলা হইলো, তারা যে একটু এখানে পরিষ্কার করি, এতই আছে যে দেখে বুঝে যাবেন এরপরে কি করব। ওকে, এখন আমাকে বলা হইলো এক সেকেন্ড, নট শিওর কি হইলো। কোন একটা কারণে আই থিঙ্ক ঠিক আছে, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম, ধরো আমাকে এখন কুয়েরি করা হলো, এবং কুয়েরিতে আমাকে যে রেঞ্জটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 3 থেকে 6। সো বেসিক্যালি আমাকে 3 নাম্বার এলিমেন্ট থেকে 6 নাম্বার এলিমেন্টের সাম জানতে চেয়েছে। সো এখানে সাম কত হবে? 2 3 এ 5 আর 4 এ 9 আর 5 এ 10, তাই না? সেগমেন্ট ট্রিতে ফার্স্ট অফ অল খেয়াল করো, 3 থেকে 6 সেগমেন্টকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো নোডই নাই, ঠিক আছে? এটা 5 থেকে 6 কে করে, সো 3 থেকে 6 কে রিপ্রেজেন্ট করে এরকম ডিরেক্ট কোনো নোডই নেই। সো এটা একটা ইস্যু। তো আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা রুট থেকে আগাই। ফার্স্ট অফ অল 1 থেকে 8 এই সেগমেন্টে আসি। তো আমার লেফট চাইল্ডেও কিছু, মানে আমার যে কুয়েরি রেঞ্জ 3 থেকে 6, সেটা লেফট চাইল্ডেও কিছু আছে, রাইট চাইল্ডেও কিছু আছে। তো আমি আগে লেফট চাইল্ডে গেলাম। ওকে, এই নোডে আসার পরে এখন খেয়াল করো, আমার লেফট চাইল্ড এখন আর দরকার নেই, কারণ 1 থেকে 2 আমার কুয়েরি রেঞ্জের মধ্যে একেবারেই পড়ে না, কিন্তু পরেরটা আমার কুয়েরি রেঞ্জের মধ্যে পড়ে। তো আমি রাইট চাইল্ডের কাছে গেলাম। ওকে, এই নোডে আসার পরে একটা জিনিস দেখো, আমার কি এখন আর কোনো কিছু ভাঙ্গার দরকার আছে? 3 থেকে 4 যে সেগমেন্টটা আছে সে কিন্তু আমার কুয়েরি রেঞ্জের মধ্যে পুরাপুরি পড়ে, মানে 3 থেকে 4 পুরা সেগমেন্টটাই কুয়েরি রেঞ্জের মধ্যে পারফেক্টলি পড়ছে। সো আমি এটাকে না ভেঙে আমি যদি এখানে ডিরেক্ট অ্যান্সার ফেরত পাঠাই দিই, আমি বলে দেই যে ওকে 3 থেকে 4 এর সামেশন হচ্ছে 5, অ্যান্সার ফেরত দিলাম। এই নোডও তার প্যারেন্টকে অ্যান্সার ফেরত দিল যে সামেশন হচ্ছে 5। ওকে, এখন এরপরে রুট রাইট চাইল্ডে যাবে। কেন? কারণ তার রাইট চাইল্ডেও কিছু অংশ আছে। রাইট চাইল্ডে যাওয়ার পরে আবার একই কথা, সে দেখলো যে লেফট চাইল্ডে যাওয়ার দরকার আছে কিন্তু রাইট চাইল্ডে যাওয়ার দরকার নাই।
তো সে লেফট চাইল্ডে গেল, এই 5 থেকে 6 এই সেগমেন্টটা আমাকে বলে দিল যে এইখানে সামেশন হচ্ছে 4 5 9। এই নোটটা, তারপরে এই যে 5 থেকে 8 এর নোটটা, সে দেখবে যে তার ডানে যাওয়ার আর দরকার নাই, তাই সে ডাইরেক্ট ব্যাক করবে। সে রুটকে জানিয়ে দিবে যে 9 ভ্যালু সে পাইছিল। সো রুট হচ্ছে গিয়ে তখন 9 আর 5 কে যোগ করে 14 হচ্ছে মেইনের কাছে ফেরত দিবে। সো আইডিয়াটা হচ্ছে এরকম কুয়েরির জন্য। তো আমরা যদি কুয়েরি ফাংশনটা একটু লিখি, জিনিসটা দেখতে কেমন দেখাবে দেখি। স্টার্ট থেকে এন্ড হচ্ছে গিয়ে আমার নোডের সেগমেন্ট। কেউ যদি কনফিউজড হই লিখে রাখি। আই আর জে হচ্ছে কুয়েরি রেঞ্জকে রিপ্রেজেন্ট করে। সো এইখানেও একইভাবে পুরো জিনিসটা যাবে। লেফট রাইট মিড বের করলাম। এখন ফার্স্ট চেক যে আমার লেফটে যাওয়ার দরকার আছে কি নাই। আচ্ছা একেবারে যা করি সেটাই লিখে দাঁড়াও। ওয়েট, ফার্স্ট চেক হওয়ার কথা যে আমার সেগমেন্টটাকে ভাঙার দরকার আছে কি নাই। আমি কিভাবে বুঝবো যে আমার সেগমেন্টকে ভাঙার দরকার আছে কি নাই? যদি দেখি আমার নিজের সেগমেন্টটা কুয়েরি রেঞ্জের মধ্যে পারফেক্টলি পুরাটাই পড়ে, তাহলে আর ভাঙার দরকার নেই, আমার সামটাই আমি ফেরত পাঠিয়ে দিতে পারি। সো এটা চেক দেওয়ার জন্য আমি জাস্ট লিখতে পারি যে হচ্ছে স্টার্ট যদি সরি আই যদি স্টার্টের চেয়ে ছোট হয় এন্ড এন্ড যদি জেড চেয়ে ছোট হয়, তার মানে কি স্টার্ট থেকে এন্ড পুরাটাই আই থেকে জে এর মধ্যে পড়ছে, আই থেকে জে ওটাকে ক্যাপচার করে আছে দুই দিক থেকে। তো তখন আমি ডাইরেক্ট সাম পাঠিয়ে দিতে পারি। সেটা যদি না হয় তার মানে কি পার্শিয়ালি হয়তো ম্যাচ করে আমার সেগমেন্টের সাথে। তো আমি নিজেকে ভেঙে ভেঙে যতটুকু দরকার সেটা কল দিব। সো ফার্স্ট কথা, আমার লেফট চাইল্ডকে কল দেয়া লাগবে কি লাগবে না? সো যদি এন্ড লেস দ্যান ইকুয়াল মিড হয়, সরি ভুল লিখছে, স্টার্ট লেস দ্যান ইকুয়াল যদি মিড হয়, তার মানে কি, সরি স্টার্টও কেন আমি বলতেছি, আই লেস দ্যান ইকুয়াল যদি মিড হয়, দ্যাট মিনস যে আমি হচ্ছে গিয়ে লেফট চাইল্ডের কাছে আমার যাওয়ার দরকার আছে, কারণ লেফট চাইল্ড থেকে আমি কিছু একটা ভ্যালু পাবো। সো আমি জাস্ট ওখানে কল করে দিই। ওকে, আরেকটা কি হতে পারে, আমার রাইট চাইল্ডে যাওয়া লাগতে পারে। কখন আমি বুঝবো আমার রাইট চাইল্ডে যাওয়া দরকার? যদি আমি দেখি আমার কুইরি রেঞ্জের এন্ডিং পয়েন্টটা রাইট চাইল্ডের মধ্যে একটুও থাকে। তো সে যদি ধরো এরকম হয়, রাইট চাইল্ডের স্টার্টিং হচ্ছে মিড প্লাস ওয়ান, তারও ডানে যদি যেয়ে থাকে, তার মানে সেটা অবশ্যই রাইট চাইল্ডের মধ্যে কিছু একটা অংশ রাখে। জাস্ট কল দিয়ে দিচ্ছি এভাবে করে, এন্ড দেন ফাইনালি আমি সাম মানে জাস্ট রিটার্ন করে দিলাম রেটটা। সো জাস্ট এখানে যদি কারো কোনো ডাউট থাকে আমরা একটু করি। লেটস সে আমার সেগমেন্টটা হচ্ছে এটা স্টার্ট এন্ড। এখন অল পসিবল সিচুয়েশন আমরা সিমুলেট করি। বেস কেস যেটা আমরা লিখছি, সেইখানে আমার কি হয়েছে যে কুয়েরির সেগমেন্ট আই থেকে জে, জাস্ট টু বি লিখে রাখি এখানে আই জে মানে হচ্ছে কুয়েরি। হ্যাঁ, সো এইটা ডিনোট করে যে এই জিনিসটা পুরাপুরি হচ্ছে আমার নোডের সেগমেন্টের মধ্যে পড়ছে। সো এটাকে আমি একটা বেস কেস বলে ফেরত পাঠিয়ে দিতে পারি, কারণ এখন আর ভাঙার দরকার নেই, রাইট? আর একটা সিচুয়েশন কি হতে পারে, মিডটাও এঁকে নেই, মিড হচ্ছে এখান পর্যন্ত ধরো। সো আরেকটা সিচুয়েশন হইতে পারে এটা,
ধরো এরকম কিছু একটা হয়েছে। ফয়সাল, তুমি নিজেকে আনমিউট করে একটু অ্যান্সার করো তো, যে এই ক্ষেত্রে আমার কি করা উচিত। যেহেতু লেফট চাইল্ডের ভিতরে কিছু অংশ আছে, তাই হচ্ছে লেফট চাইল্ডটাকে নিতে হবে। ওকে, আর রাইট চাইল্ডে কি কল দেওয়া দরকার আছে? আমার রাইট চাইল্ডে কি এখন আমি কল করব কুইরি দিয়ে? রাইট চাইল্ডে ভাই, এটা তো মানে আমি এখন শুধু লেফট সাইডে কাজ করতেছি না, মানে না না, রাইট চাইল্ডের মানে মেইন যেটা, ওটা তো রাইট চাইল্ডের ভিতরেও আছে। না, আচ্ছা তুমি কোশ্চেনটা আরেকবার শোনো। একটা সিচুয়েশন যেখানে তোমার স্টার্ট থেকে এন্ড দেওয়া, ধরো ব্লুতে স্টার্ট থেকে এন্ড দেয়া আছে, আই যে হচ্ছে তোমার কুয়েরি। তো সিচুয়েশন কি হইতে পারে, আই যে এইভাবে করে থাকতে পারে, তাই না? মানে স্টার্ট ধরো এটা 5, এন্ড হয়তো এটা 10। সো তোমার আইজের ভ্যালু এখানে ধরো এটা 7 আর 9, কথার কথা এরকম হইতেই পারে, ঠিক আছে? জি রাইট। ভাই। আরেকবার ধরো এরকম হলো যে আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 আর জে এর ভ্যালু হচ্ছে গিয়ে ধরো 7। যদি এরকম হয় যে আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 7, তখন তোমার স্টার্টার এন্ড যদি এরকম থাকে, তোমার কি লেফট রাইট দুই দিকে কল দেওয়ার দরকার আছে, নাকি জাস্ট শুধু লেফটে কল দিলেই হয়ে যাবে? ভাই তখন শুধু লেফটে কল দিলেই হচ্ছে। এক্স্যাক্টলি, তখন শুধু লেফটে কল দিলেই হচ্ছে। ধরো আরেকটা সিচুয়েশন আছে এরকম, যে ধরো এরকম কিছু। সো এখানে এটার মানে কি, যে তোমার এটা হয়তো ধরো 9, এটা ধরো 14। সেই সময় তোমার কি করা লাগবে যদি আই জে 9 আর 14 হয়? ভাই যেহেতু 9 আছে, সো লেফটে যাইতে হবে, বাট রাইটে আর যাইতে হবে না। লেটস সে মিড হচ্ছে গিয়ে আমাদের 8, তাহলে আর যাইতে হবে না ভাই। তাহলে কি মানে কলটা কি হবে? তাহলে ভাই এখানে রিটার্ন করে দিবে, মানে যেহেতু লেফট মানে 9 এর থেকে মিড ছোট হয়ে গেছে। ওকে, আমি তোমাকে বলতেছি যে আমার নোডটার রেঞ্জ হচ্ছে 5 থেকে 10। 5 থেকে 10 এর একটা নোডে তোমার 9 থেকে 14 কোয়েরির রেঞ্জ আসছে। তুমি কি পুরা 5 থেকে 10 এর ভ্যালুটা রিটার্ন করে দিবা? না ভাই, তুমি তখন কি করবা? 5 থেকে 10 থেকে তুমি কি মানে ভেঙে লেফট আর রাইট দুই মানে কি করবা তখন? তখন ভাই ফার্স্টে হচ্ছে 2 ভাগ করলাম, তো 2 ভাগ করে যে মিড যদি 8 পাই, 8 পেয়ে আমি হচ্ছে ফার্স্টে রাইট সাইডে যাব, লেফট আচ্ছা, সাইডে যেতে হবে না আমার। দেন ওইখান থেকে ওইখান থেকে ওই যে আর কি করবো সেটার এখন আর ডিসাইড করার দরকার নেই। আমি জাস্ট আচ্ছা হ্যাঁ বলতে ভাই, পর কি একটা করবো সেটাই বলতে। রিকারসিভলি কল হবে। হ্যাঁ, তো আমরা খালি রাইট কে তখন কল দেওয়ার দরকার আছে, আমার লেফট রাইট দুই দিকে কল দেওয়ার দরকার নেই বা লেফটে কল দেওয়ার দরকার নেই। ফাইনালি লাস্ট যে সিচুয়েশনটা হইতে পারে সেটা হচ্ছে এইটা, যে তোমার ধরো এরকম হয়েছে। সো ধরো এটা হচ্ছে 6, এটা হচ্ছে গিয়ে ধরো 14। এখন কি করবা? বা 14 হওয়ার 14 হওয়ারও তো দরকার নেই, সরি আরেকটু কমে। ধরো এরকম, তো এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে গিয়ে ধরো 9। তো আমি 6 থেকে 9 এর জন্য কুইরি করছি, 5 থেকে 10 এর নোটটাতে আসছি। তখন আমার কি করা লাগবে? তখন ভাই লেফটেও যাইতে হবে, রাইটেও যাইতে হবে। এক্স্যাক্টলি, লেফটেও আমি কল দিব, রাইটেও আমি কল দিব, ঠিক আছে? সো এইটাই মানে জিনিসটা সিম্পল লজিক, এবং সেই লজিকটাই আমরা আসলে এখানে লিখছি, যে যখন এরকম কিছু একটা হয় আমরা বেস কেসে আসছি, এক্স্যাক্টলি এখানে যা আছে সেটাই আমরা লিখছি এখানে। তারপর হচ্ছে যদি এরকম কিছু একটা হয় তখন আমার লেফটে যাওয়া লাগে, তাই আমি লেফটে কল দিয়ে দিচ্ছি। যদি এরকম কিছু হয় তখন আমার রাইটে যাওয়া লাগে, তাই আমি রাইটে কল দিয়ে দিচ্ছি। সো এই রেডে যে কোয়েরি সেগমেন্টটা দেখতেছো 6 থেকে 9, তার জন্য হচ্ছে এই দুইটা কেসই আসলে সত্যি হয়, ঠিক আছে?
সো এই জিনিসগুলা আমি যা লিখছি সেটাই দেখে দেখে কোড করার কোনো কারণ নাই, বরং নিজে ঠান্ডা মাথায় গুছায় একবার কোডটা করে ফেললে তারপর হচ্ছে লাইক তোমার মাথায় থাকবে সবসময় যে হ্যাঁ কখন আমার কি করার কথা। ঠিক আছে, যাই হোক। সো কুয়েরি অপারেশনটা আমরা সবাই বুঝতেছি। কুয়েরি নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, দেন আমরা ভাই এখানে একটা কনফিউশন ছিল আমার। হ্যাঁ বলো। ভাই একটু আপনার হচ্ছে গুগল জ্যামবোর্ড, এখানে হচ্ছে 7 থেকে 9 এর যে সেগমেন্টটা, ভাই এখানে কি বেস কেসে রিটার্ন হবে? আমার এটা স্টার্ট থেকে হচ্ছে আইটা আচ্ছা এটা হচ্ছে ভাই ফিগার অনুযায়ী তো ভাই রিটার্ন হয় না, মানে সরি, হচ্ছে এটা আচ্ছা সরি আমি ভুল লাগছি। হচ্ছে ওই পর্যন্ত গেলে হচ্ছে তারপর রিটার্ন হবে ভাই। দাঁড়াও, মানে মানে আমি আসলে আঁকতে যেয়ে ভুল লাগছি এবং সরি, এবং মানে বলতে ভুল করছি। সো এটা ঠিক করি, ওয়েট। লেটস সে সিচুয়েশনটা ছিল এমন। সো এখানে এটা ছিল ধরো 3, এটা ছিল হচ্ছে ধরো 12। ঠিক আছে, সো এই সময় আমরা বেস কেসে আসলে ফেরত চলে আসছি, কারণ হচ্ছে গিয়ে 3 থেকে 12 পুরাটার মধ্যে 5 থেকে 10 পুরা সেগমেন্টটা পড়ে। সো 5 থেকে 10 এর পুরাটার সামই তো আমি জানতে চাই, আমি ওই পুরা সামটাই নিয়ে ফেলবো। এবং এখানে যে ব্যাপারটা ইন্টারেস্টিং, কোন সেগমেন্টই কিন্তু অন্য সেগমেন্টের সাথে ওভারল্যাপ করে না। মানে আমার সেগমেন্টই তো এইভাবেই বানানো যে কোনো সেগমেন্ট কারোর সাথে ওভারল্যাপ করবে না, মানে একই লেভেলে কখনো ওভারল্যাপ করে না। ঠিক আছে, উপরের লেভেলে করতে পারে, সো ওইটা ইস্যু না। সো আমি যখন পুরা জিনিসটা একবারে ফেরত পাঠিয়ে দিচ্ছি, এই জিনিসটা অন্য কোনো জায়গায় ঝামেলা করবে না, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। সো জিনিসটা এটাই। ওকে, তামিম হচ্ছে গিয়ে ভুল ধরে দিছো, সো থ্যাঙ্কস ভুল ধরে দেওয়ার জন্য। বাট আই থিঙ্ক আরো আগে সবার ভুলটা ধরার কথা ছিল, মানে বিকজ নইলে আমি যেটা বলছি মেক সেন্স করে না, তাই না? যাই হোক, সো ওকে, কোয়েরি অপারেশনটা সবাই বুঝছে কিনা একটা ইয়েস নো রিপ্লাই দিই। চ্যাটে সবাই ইয়েস নো একটা রিপ্লাই দাও যে কোয়েরি অপারেশনটা বুঝতে পারছি কিনা। ওকে, সো নেক্সট কথা হচ্ছে আমরা আপডেট অপারেশন কিভাবে করব। আপডেট অপারেশনটা আসলে বেশ সহজ। আপডেটের জন্য আমরা জাস্ট ঘুরে ঘুরে যে জায়গাটাতে যাই আমার আপডেট করে আসা দরকার, পয়েন্ট আপডেট, তাই না? সো আমাকে যদি ধরো এখানে বলা হয় যে 3 নাম্বার জায়গাটায় আপডেট করে আসতে, ঠিক আছে? সো আমি কি করব? আমাকে বলা হলো আপডেট 3। সো সেই জন্য আমি কি করব? আমি এখান থেকে এইদিকে নিচে নামবো, তারপর এখান থেকে এইদিকে চলে যাব, এখান থেকে এইদিকে চলে যাব, তারপরে এই লিফে আপডেট করব, সেটার কারণে এরপর উপরে উপরে আপডেট হতে হতে চলে যাবে। সো জিনিসটা কিরকম হবে আমি ওটাই একবার লিখে ফেলি। বেশ কিছু পার্ট আসলে রিডান্ডেন্ট, সো কাইন্ড অফ কপি পেস্ট করা যায়। আমাকে ধরো বলা হয়েছে ইউতে আপডেট করতে, ঠিক আছে? আমি তো জানি এখানে বেস কেস হচ্ছে যখন আমি এক্স্যাক্টলি নোটটাতে পৌঁছায় গেছি। সো আমি যদি স্টার্ট ইকুয়াল টু এন্ড হয় তাহলে আমি শিওরলি বলতে পারি আমি আসলে নোটটাতে পৌঁছে গেছি, রাইট? লিফে, মানে নোটটা বলতে হচ্ছে লিফে পৌঁছে গেছে। আপডেট অপারেশন ভয়েড একটা অপারেশন, এখানে রিটার্ন করার কোনো কারণ মানে কিছু রিটার্ন করার নাই, বাট আপডেট করার আছে। সো লেটস আমরা এখানে সামটাকে আপডেট করে, ও আচ্ছা আমার তো ভ্যালুটাও দেওয়া লাগবে। আমি বেসিক্যালি au প্লাস ইকুয়াল ভি করতে চাচ্ছি। এর জন্য আমার ট্রি নোট ডট সাম প্লাস ইকুয়াল ভি করতে হবে, করে ধরো রিটার্ন করে দিলাম।
এর পরে কাজ কি? লেফট, রাইট, মিড এগুলো আমি সবই জানি, রিটার্নের কিছু নাই। এখন আমার দেখা লাগবে যে আমার লেফট চাইল্ডের কাছে যাওয়ার কথা নাকি রাইট চাইল্ডে। দুই দিকে কখনোই আমার একসাথে যাওয়া লাগবে না। সো ইউ যদি লেস দেন ইকুয়াল মিড হয়, আমি শিওরলি জানি আমার লেফটে যাইতে হবে। আর না হলে আসলে চেক করারও কিছু নেই, আমি শিওরলি জানি যে তার মানে আমাকে রাইটে যেতেই হবে। সেলস দিয়ে আমি চলে যাই। ফাইনালি আমার লেফট বা রাইট যে চাইল্ডই হোক, সে তো আপডেট হয়েছে। সে আপডেট হওয়ার কারণে আমার উপর ইফেক্ট পড়ছে। যখন ধরো আমি বললাম যে A3 প্লাস ইকুয়াল 10 করতে, তখন তো এই যে পাথটা ধরে যাচ্ছি প্রতিটা নোডেই প্লাস ইকুয়াল 10 হবে না। এই নোডটাতে 10 যোগ হওয়ার কারণে 3 থেকে 4 যে সেগমেন্ট, সেই সেগমেন্টের সামও তো 10 বেড়ে গেছে। সো সেখানেও আমার চেঞ্জ করা লাগবে। তো এটা করার জন্য সবচেয়ে সিম্পল, আমি আসলে আবার একই কথা যে সেগমেন্ট ট্রি এর ইনভ্যারিয়েন্ট কি, কোন জিনিসটা সেগমেন্ট ট্রি সবসময় মেনটেন করে, যে লেফট আর রাইটের সাম হচ্ছে কি আমার নিজের সাম হবে। সো আমি তাহলে এটাই করি। তো এটা করে ফেললেই আসলে হয়ে যাচ্ছে। যদিও তুমি যদি এখানে প্লাস ইকুয়াল ইও লিখতা তাহলেও সমস্যা হতো না, মানে আমরা যদি শুধু এটা লিখতাম তাহলেও সমস্যা হতো না। কিন্তু এটা লেখার সমস্যা হচ্ছে যে অন্য প্রবলেমে আরো কমপ্লিকেটেড কোনো একটা অপারেশন থাকতে পারে। সো একটা জেনারেলাইজড ওয়েতে কাজটা করাটা বেটার, যে আমি আমার লেফট আর রাইট থেকে মার্চ করে সামহাও আমি আমার যে ডেটাগুলো সেটা আনবো। ওকে, এইটা ছিল হচ্ছে আপডেট অপারেশন, ঠিক আছে। সো তাহলে আসলে প্রবলেম প্রায় পুরাটাই শেষ বলা যায়। একটা জিনিস তাহলে আমরা দেখি যে আমাদের কমপ্লেক্সিটি কত হচ্ছে শেষ পর্যন্ত। আপডেট অপারেশনের জন্য খেয়াল করো যে আমি রুট থেকে শুরু করে লিফ পর্যন্ত গেছি এবং কখনোই লেফট রাইট দুই দিকে যায়নি। সো একটা পার্টিকুলার লেভেলে একটা নোডের কাছে আমি শিওরলি গেছি। সো আমার লেভেল আসেই হচ্ছে গিয়ে লগ এনটা, রাইট? সো আমি তো বলতেই পারি তাহলে আপডেট অপারেশন অর্ডার অফ লগ এনে কাজ করতেছে। কেন? কারণ প্রতিটা লেভেলে যাচ্ছি যে হচ্ছে গিয়ে লেফট বা রাইট যে কোনো একটা চাইল্ডের কাছে চলে যাচ্ছি। এগুলা বাকি সব অপারেশন তো অর্ডার অফ 1। সো এটা অর্ডার অফ লগ এনে কাজ করে ফেলতেছে। কোয়েরি অপারেশন নিয়ে যদি কথা বলি, কোয়েরি অপারেশনে আমার একটা লেভেলে একটা নোডের কাছে গেছি এই কথাটা সত্যি না, আমরা একাধিক নোডের কাছে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা আমাদের এক্সাম্পলেই দেখছিলাম, যখন আমাদের এই যে 3 থেকে 6 জিজ্ঞাসা করা হয়েছে, আমরা এই সেকেন্ড লেভেলটায় দুইটা নোডের কাছে গেছি। সো রুট থেকে লেফট আর রাইট দুই দিকে যাচ্ছি। সো এটা অনেক সময় হইতে পারে লেফট আর রাইট দুই দিকে গেছি, ঠিক আছে। এখন আমরা তাহলে কিভাবে বলতে পারি যে কোয়েরির কমপ্লেক্সিটি কত? লেফট আর রাইট সবসময় যদি হয় তাহলে তো পুরো সেগমেন্ট ট্রি কভার করে ফেলবে, তখন তো কোয়েরির কমপ্লেক্সিটি অর্ডার অফ n হয়ে যাবে। বাট সেটা অবশ্যই নিশ্চয়ই হয় না। সো আমরা কি এটা হিসাব করে কোনোভাবে বলতে পারি যে আমাদের কোয়েরির কমপ্লেক্সিটি কত? যে কেউ বলতে পারো, মানে যারা সেগমেন্ট ট্রি আগে থেকে পারতা তাদের মধ্যে কেউ চাইলে বলতে পারো। ভাই এটা মনে হয় 4 লগ এন টাইপের হয়, আমি শিওর না, মানে অনেক আগে দেখছিলাম এই টাইপের কিছু একটা। ওকে, কেন 4 log n কেন আসবে? ভাই আমার তো সব সময় হচ্ছে মানে সব সময় তো আমি ডানে বামে দুই দিকেই যাব না, তো এটার মানে থেকে অনেক মানে গেস টাইপের করা যায়, প্রুফ করাটা একটু টাফ। বাট মানে পার্টিকুলারলি 4 ভ্যালুটা কোথা থেকে আসলো?
আচ্ছা, যারা আগে থেকে পারতো, রাকিব আর তামিম, তোমরা কি পারো যে কেন এখানে কমপ্লেক্সিটি কত এবং কেন? কোশ্চেনটা আবার বলতেন ভাই, দেখা সেগমেন্ট ট্রিতে কোয়েরি করতেছি, রেঞ্জ কোয়েরি, সেটা কমপ্লেক্সিটি কত? টাইম কমপ্লেক্সিটি কত এবং কেন? অর্ডার অফ লগ ইন, হ্যাঁ, অর্ডার অফ লগ ইন আসলে এটা টাইম কমপ্লেক্সিটি, বাট সেটা প্রুফ কি, কেন অর্ডার অফ লগ ইন? ভাই কোয়েরি করার সময় তো ভাই আমরা হচ্ছে যে 2i অথবা 2i+1 তম নোডেই যাচ্ছি। সো হচ্ছে প্রত্যেকবার হচ্ছে আমার নোড সংখ্যা তো হচ্ছে 2 এর পাওয়ার অনুসারে কমে যাচ্ছে। আমি আইদার হচ্ছে কিভাবে, লাইক আমি তো দুই দিকেই যাচ্ছি, যে কোনো একটাতে যাচ্ছি না, অনেক সময় তো দুই দিকে যাচ্ছি না, কখনো কখনো একটাতে যাই, বাট অনেক সময় তো দুই দিকেও যাই। তাহলে আচ্ছা, ওটা আপডেটের সময় আমরা যাচ্ছি একদিকে। আচ্ছা ভাই আরেকটু দাঁড়ান। আপডেটের কমপ্লেক্সিটি লগ ইন, এটা নিয়ে কারো মানে ডাউট হ্যাঁ, নেই, বাট কুইরির জন্য কিভাবে করা হচ্ছে? আচ্ছা, আমি একটা হিন্ট দেই, একটা পার্টিকুলার লেভেল তো আছেই লগ ইনটা, তাই না? একটা পার্টিকুলার কুইরির সময় একটা পার্টিকুলার লেভেলে ম্যাক্সিমাম কতগুলো নোড আমি অ্যাক্সেস করতে পারি? এই কোশ্চেনটার অ্যান্সার বের করতে পারলে আমরা আসলে সলভ হয়ে যাবে। For a particular query, how many nodes can be accessed in the worst case in a single level? সেগমেন্টের অনেকগুলো হাইট মানে সেগমেন্টারি হাইট যেটা ওইটাই তো হবে আমার অ্যান্সার। না, সেগমেন্টারি হাইট যত ততগুলা লেভেল আছে, পার্টিকুলার হ্যাঁ। লেভেলে কতগুলা নোডকে আমি অ্যাক্সেস করতে পারি? ভাইয়া 2 টু দি পাওয়ার ওই লেভেলের ইন্ডেক্সটা। যতগুলা লিভ আছে ততগুলো হবে না? আচ্ছা, ওয়েট, একে একে আসো। সো নাজিয়া বাদে প্রবাবলি তোমরা কেউ আমার কোশ্চেনটা বুঝো না। সো কোশ্চেনটা ছিল হচ্ছে এইটা, একটা সিঙ্গেল লেভেল, যে এটা একটা লেভেল, এই লেভেলে কি আমি একটা নোড অ্যাক্সেস করছি, এই লেভেলে আমি দুইটা নোড অ্যাক্সেস করছি। যখন আমি এই যে কোয়েরি করছি হচ্ছে গিয়ে কত 3 থেকে 6, এই যে কোয়েরি 3 থেকে 6, সরি এখানে লেখা আছে, এই কোয়েরিটা করার সময় আমি অ্যাক্সেস করছি, অ্যাক্সেস করা মানে হচ্ছে যে আমি রিকারশনের মধ্যে ওই নোডটার ভেতরে আমার ঢোকা লাগছিল। সো প্রথম রুটের নোডটাতে আমি শিওরলি ঢুকছি, 2 নাম্বার লেভেলে হচ্ছে দুইটা নোড, এবং সেই দুইটা নোডে আমি গেছিলাম, কিন্তু লেফট আর রাইট দুই দিকে কল দিছি। 3 নাম্বার লেভেলেও 4টা নোড আছে, বাট আমি দুইটা অ্যাক্সেস করছি, কারণ বাকি দুইটা আমার জন্য দরকার ছিল না। এখন যদি কোয়েরিটা 3 থেকে 6 না হয়ে ধরো 3 থেকে 9 হইতো, তাহলে 3 নাম্বার লেভেলে কি হইতো জিনিসটা দেখি। ওকে, আমরা এখানে, ওকে হ্যাঁ, এখানে বোঝা যাবে হয়তো। So, আমাদের কোয়েরি 3 থেকে 9 ধরো, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এদিকে যাব, এখানে 1 থেকে 4 আছে, এরপর আমরা ডানে যাব, বামে আর যাব না। কেন? কারণ বামে 1 থেকে 2 আছে, সেটা আমার দরকার নাই, কারণ আমার কোয়েরি হচ্ছে 3 থেকে 9। সো তাই আমি শুধু ডানে গেলাম, এরপর 3 থেকে 4 থেকে আমি ডাইরেক্ট ব্যাক করব, এটাকে আর ভাঙার দরকার নাই, ঠিক আছে? সো এখান থেকে আমি ডাইরেক্ট ব্যাক করছি, ওকে, তারপর এখানেও ব্যাক করলাম, ফাইন। এরপর রুট থেকে আবার ডানে যাব শিওরলি, কারণ 5 থেকে 7 আমার জন্য, আচ্ছা সরি, জিনিসটা তো আরো বড় করার কথা ছিল, 3 থেকে 9 তো আসলে আমি ডাইরেক্ট কি করতে পারি না। ধরো এটা 1 থেকে 8 আছে, দ্যাটস ফাইন, এটা 5 থেকে 8, লেটস সে 3 থেকে 6, 3 থেকে 7, 3 থেকে 9 না, 3 থেকে 7 আমি কোয়েরি করছি। সো ফাইন, সো আমি রাইটে গেলাম, এই নোটটাতে গেছি, এই নোটটাতে যাওয়ার পরে এখানে 5 থেকে 8 আছে, তাই না? 5 থেকে 8 পুরাটা তো আমার দরকার নাই, এই কারণে কি করছি, আমি বামে ভাঙছি আবার ডানেও ভাঙছি। সো এখানে হচ্ছে 7 থেকে 8 আছে, ফাইনালি এখানে 7 আছে, এখানে 8 আছে।
সো এই জায়গা 5 থেকে 6 যেহেতু এই জায়গা থেকে ডাইরেক্ট ব্যাক করছে, কিন্তু এটা ওর রাইট সিবলিং যেটা 7 থেকে 8 যেটা সেখান থেকে আবার ব্যাক করবে না, সেখান থেকে আরো নিচে নামবে। একই কালারে করা হয় উচিত হয়নি, সো এখানেও নামলো। সো যখন আমার কোয়েরি হচ্ছে 3 থেকে 7, তখন আমার প্রতিটা লেভেল ওয়াইজ আমরা চিন্তা করি। ফার্স্ট লেভেলে একটা নোড অ্যাক্সেস করছি, সেকেন্ড লেভেলে 2টা নোড অ্যাক্সেস করছি, থার্ড লেভেলে 1টা 2টা 3টা নোড অ্যাক্সেস করছি, ফোর্থ লেভেলে 2 দিকে অবশ্যই যায়নি, এটা ভুলে দিছিলাম। সো ফোর্থ লেভেলে একটা নোড অ্যাক্সেস করছি, কারণ এই যে 7-এর চাইল্ডটার কাছে গেছি, খালি 8-এর রাইট চাইল্ডের কাছে যাওয়ার কোনো দরকার নেই। তো সো কোশ্চেনটা হচ্ছে একটা পার্টিকুলার লেভেলে ম্যাক্সিমাম কতগুলা নোড আমি অ্যাক্সেস করতে পারি। এখন একটা লেভেল যদি আইতম লেভেল হয়, তো সেখানে 2 টু দি পাওয়ার আইটা নোড আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো নাজিয়া প্রবাবলি বলতেছিল যে 2 টু দি পাওয়ার আইটা নোড অ্যাক্সেস করতে পারি ওয়ার্স্ট কেসে। সেটা একটা আপার বাউন্ড, কিন্তু আসলে এটা কখনোই হবে না যে আমার ধরো একটা লেভেলে 32টা নোড আছে, আমি 32টা অ্যাক্সেস করতেছি। এই আপার বাউন্ডটাকে আরো নিচে নামানো পসিবল, মানে ম্যাথমেটিক্যালি প্রুফ করা পসিবল যে একটা পার্টিকুলার লেভেলে আরো অনেক কম নোডই কখনো ওয়ার্স্ট কেসেও অ্যাক্সেস করা যাবে। ওয়ার্স্ট কেসেও এটা হওয়া পসিবল না যে আমি 32টা নোডকে অ্যাক্সেস করতেছি। এখন কি সবাই কোশ্চেনটা নিয়ে তো সবাই ক্লিয়ার, রাইট? তামিম, কোশ্চেনটা নিয়ে ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ভাই। সো এখন আমাদের এটাই টার্গেট যে বের করা যে একটা সিঙ্গেল লেভেলে কত হইতে পারে ম্যাক্সিমাম। সো কারো কোনো আইডিয়া? এই জিনিসটা প্রুফ করার জন্য একটু আমাদের প্যারা নিতে হবে। লেটস সে একটা পার্টিকুলার লেভেলের নোটগুলোকে আমরা আঁকতেছি। ধরো এই লেভেলে 8টা নোট আছে, ঠিক আছে? তো অবশ্যই মানে এদের প্যারেন্টও ছিল, থাকুক, ওদের প্যারেন্ট গুলোকে একটু আঁকি। এবং তারা আবার এখানে সামহাও জয়েন করে থাকতো, ব্লা ব্লা। আমার কোশ্চেন হচ্ছে, ধরো যে নোটগুলা আমরা অ্যাক্সেস করলাম সেই নোটগুলাকে আমি ধরো মার্ক করি। তো ধরো আমি এই নোটটা অ্যাক্সেস করছি, এই নোটটা অ্যাক্সেস করছি, এটা অ্যাক্সেস করছি, দাঁড়াও, এই নোটটাকে অ্যাক্সেস করছি, ওকে। ধরো এই 4টা নোটকে অ্যাক্সেস করছি, এইটা হওয়া কি পসিবল? ভাই মাঝের গুলা বাদ যাবে না তো? আচ্ছা, মাঝের গুলা বাদ যাবে না বলতেছে, ওকে। সো এই যে এটা একটা মাঝের নোট, এটা আরেকটা মাঝের নোট। সো ওকে, জিনিসটা কি, আমি যখন কোয়েরি করি আমি একটা কন্টিনিউয়াস সেগমেন্টের কোয়েরি করি, তাই না? আমি বলি যে হচ্ছে 10 থেকে 25 এটা একটা সেগমেন্ট, এখানে সবাইকে আমার দরকার, তাই না? সো এই যে আমি মাঝখানে রাইট চাইল্ডে গেলাম না, কেন গেলাম না? কারণ সেটা আমার কোয়েরির হয়তো পার্ট না, এই কারণে আমার যাওয়া লাগে নাই। কিন্তু সেটাই যদি সত্যি হয় যে রাইট এই পার্টিকুলার নোডের কোনোটুকুই আমার কোয়েরির পার্ট না, তাইলে এইখানে যেটা আমি রাইট দিছি সেটা কিভাবে কোয়েরির পার্ট হলো? জিনিসটা তো কন্টিনিউয়াস হচ্ছে না, রাইট? যেহেতু জিনিসটা জি ভাই। কন্টিনিউয়াস হচ্ছে না, সো এটা একটা ইম্পসিবল সিনারিও, ঠিক আছে? সো এটা হওয়া পসিবল না। ওকে ওকে, আরেকটা জিনিস তাহলে দেখি। লেটস সে তাহলে আমি এটা করি। তো যেহেতু কন্টিনিউয়াস নিয়ে ঝামেলা ছিল, তো আমরা এটা বললাম, এটা হওয়া পসিবল।
এখন তো কন্টিনিউয়াস আছে। কিভাবে পসিবল? একটা চিন্তা করে দেখো, এটা হওয়া আসলে পসিবল না। কেন পসিবল না চিন্তা করে দেখো। আচ্ছা ভাই, আমার সব লিফ নোডে আসা লাগে না, মানে ফার্স্ট অফ অল লিফট নিয়ে আমরা কোনো কথা বলতেছি না, মানে এদেরও আরো বাচ্চা কাচ্চা থাকতেই পারে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো ইস্যু নেই, মানে জিনিসটা এরকম থাকতেই পারে, বাট একটা পার্টিকুলার লেভেল নিয়ে আমরা কথা বলতেছি যে সেই লেভেলে কোন কোন নোড অ্যাক্সেস হইতে পারে। সো এই সব কয়টা নোড অ্যাক্সেস হয়েছে, এই সিচুয়েশনটা হওয়া পসিবল কিনা, এবং এরা ইন্টারমিডিয়েট নোড হইতেই পারে, লিফ ইন্টারমিডিয়েট যে কোনো কিছু হইতে পারে। কারো কোনো আইডিয়া? রাকিব কোনো আইডিয়া আছে? রাকিব তো প্রবলি ইসি নেই। মানে যেগুলার মানে আমার শুরু আর শেষে হচ্ছে অনেক দূর যাইতে হবে, বাট মাঝে যেগুলো আছে ওগুলো তো আমি আগের থেকেই পেয়ে যাব, মানে উপরে প্যারেন্ট থেকেই তার যে সামেশন ওটা পেয়ে যাব না? ধরো আমরা ওকে এই পার্টিকুলার নোডের জন্য আমরা প্যারেন্ট থেকে পাই নাই। ভাই এখানে হচ্ছে ভাই যে লেফট সাইডে যে দুইটা টিক দিছেন ভাই, হুম। ওইটা যদি আমাদের ট্রু হয় তাহলে তো ভাই আচ্ছা আমরা উপরের প্যারেন্ট থেকে ওটা পেয়ে যাচ্ছি না, মানে এটা সাইডের কোন দুইটা? এই যে এই ফার্স্টের যে দুইটা। এটা এক নাম্বার, ধরো নাম্বারিং করি 1 2, টিক দেওয়া গুলাকে নাম্বারিং করছে, ঠিক আছে। জি ভাই, হ্যাঁ, কোনটার ওয়ান আর টু কে যদি হচ্ছে আমি কোনো কারণে কল করি, এই ওয়ান আর টু এর ভ্যালুটা হচ্ছে আমি এই ওয়ান এর প্যারেন্ট থেকে পেয়ে যাচ্ছি না, ওয়ান এবং টু এর। কেন? এর প্যারেন্ট হচ্ছে এইটা, তার তো হচ্ছে গিয়ে এই লেফট চাইল্ড আর রাইট চাইল্ড, 1 হচ্ছে তার রাইট চাইল্ড, 1 আর 2 এর তার কমন প্যারেন্ট নেই। মানে ভাই ওয়ান থেকে থ্রি যদি বলি, ওয়ান থেকে থ্রি এর ভ্যালুটা হচ্ছে আমরা সরি ওয়ান থেকে থ্রি এর ভ্যালুটা হচ্ছে আমরা হচ্ছে ওই যে উপরের প্যারেন্টটা থেকে পেয়ে যাচ্ছি, এটার উপরেরটা, মানে হচ্ছে ওয়ান এর প্যারেন্টের উপরটা, মানে হচ্ছে হ্যাঁ জি ভাই এখান থেকে। এখানে তো হচ্ছে গিয়ে সবকিছুকে রাখছিল, এই পুরাটা রাখছিল, তো আমার তো এই লেফট চাইল্ডটা কোনোদিন দরকার হয়নি। এই চাইল্ডটা, এই যে এখানে যেটা আমি মাউস রাখছি, সেখানে তো আমার কখনো দরকার ছিল না। এই 2 3 এরটা তার প্যারেন্ট থেকে পেয়ে যাব না, তো আমার তো 2 3 তে আসতে হবে না। লেটস সে পার্শিয়ালি কন্টেইন করতো, এই ভাই নোট পার্শিয়ালি কন্টেইন করতো। ধরো আমরা অ্যাকচুয়ালি এখানে একটু নাম্বারিংটা একটু বেটার করি। লেটস সে আমার একটা সো ধরো 1 থেকে 100 যদি চিন্তা করি, এটা হবে 1 থেকে 25, 25 থেকে 50, সো এইটা হবে হচ্ছে ওকে। তো লেটস সে আমরা একটু নাম্বারিং আরো ভালো করি, কে আসলে কাকে রিপ্রেজেন্ট করে সেটা একটু লিখি। এটা করে 25 থেকে 50 কে, এটা করে 51 থেকে 75, এটা করে হচ্ছে 76 থেকে 100, সো এটা করে হচ্ছে ধরো 100 থেকে 125, ধরো এরকম সিচুয়েশন হয়েছে কোনো কারণে। এখন 25 থেকে 50 এর যে রাইট, সে রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে 38 থেকে 50, এইটা তাহলে রিপ্রেজেন্ট করে 51 থেকে 63, এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে 64 থেকে 75, এইটা রিপ্রেজেন্ট করবে 76 থেকে 87, এটা 88 থেকে ধরলাম 100, মানে আমি ছোটখাটো ভুল করে থাকতে পারি, বাট সেটা ম্যাটার করে না। 101 থেকে 112, আর ফাইনালি এই নোটটা হয়তো 113 থেকে
125। ধরো এই সিচুয়েশনটা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে তোমরা বলতেছো যে এই যে 51 থেকে 63 আর 64 থেকে 75 এই দুইটা নোডেই আসার কোনো দরকার নেই। আমি বললাম যে ধরো কুয়েরি রেঞ্জটা ছিল হচ্ছে 39 থেকে 72। তাহলে কি আমার এই দুইটা নোডে আসা লাগতো না? মানে আমি তো প্যারেন্ট থেকে 51 থেকে 75 থেকে ডাইরেক্ট রিটার্ন করতে পারি না, কারণ 73, 74, 75 এর সামও তো হচ্ছে এই প্যারেন্ট রাখছিল। তো এই কারণে আমার দুই ভাগে তো ভাগ করা লাগতেই পারে, রাইট? সো মানে এই যে এখানে আমি 6টা নোটকে অ্যাক্সেস করলাম, সেটা তারপরও কেন ইম্পসিবল হইতে পারে? এই পার্টিকুলার কোশ্চেনটা ইম্পর্টেন্ট। মানে সেগমেন্টটি শুরু করার সময় অনেকেই আমরা করি এবং করি যে হ্যাঁ আমরা এইভাবে করে করতেছি, লগ ইনের বেশি টাইম লাগবে না। আসলে লগ ইনের বেশি টাইম লাগে না, দ্যাটস ফাইন। বাট তুমি যখন একটু কমপ্লিকেটেড প্রবলেমে যাবো, এই অ্যানালাইসিস গুলো তোমাকে হেল্প করবে। তো আমাদের বোঝা দরকার যে একটা পার্টিকুলার লেভেলে কেন 6টা নোডে অ্যাক্সেস করা যাচ্ছে না। এখানে কি সমস্যা হতে পারে? কেন 6টা নোডে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না? কোন কুয়েরি কি আছে যে কুয়েরির কারণে এই 6টা নোড অ্যাক্সেস হইতে পারে আসলে? আচ্ছা, আমি অ্যান্সারের দিকে যাই। তোমরা সবাই অ্যান্সারের কাছাকাছি ছিলা, জাস্ট একটু মিস করতেছো। সেটা হচ্ছে এইটা যে খেয়াল করো, আমি যখন এক্সাম্পল বললাম যে 39 থেকে 72, হ্যাঁ সেটার জন্য আমাকে এই দুইটা নোডে অ্যাক্সেস করা লাগছে, ঠিক আছে। বাট তাইলে কি আমি রাইটের কোনো নোড আমার অ্যাক্সেস করা লাগতো তখন? আর লাগতো না, তাই না? 76 থেকে 97 বা সরি কত লিখছি, 76 থেকে 87, তারপর 88 থেকে 100, এইসব কোনো জায়গায় যাওয়ার কোনো দরকার হইতো না তখন। সো আইডিয়াটা হচ্ছে এইটা যে তোমার পাশাপাশি 4টা নোডে কখনোই অ্যাক্সেস হইতে পারে না। বা মানে আরো ভালো করে বললে, তোমার একটা লেভেলে যে কয়টা নোড অ্যাক্সেস হবে তারা কন্টিনিউয়াস হবে, এবং তাদের লেফট মোস্ট নোড আর রাইট মোস্ট নোড, এই দুইটা নোডকে তুমি হয়তো ভাঙতেছো বা আরো ভাঙতেছো, অনেক কিছুই হইতে পারে। বাট কমপ্লিট অ্যাক্সেস তো আর কেউ হইতে পারে না। যদি এইটা আর এইটা পুরাটাকেই আমার লাগতো, কমপ্লিট অ্যাক্সেস মানে হচ্ছে যে এই পুরাটাই এখানে আছে। আচ্ছা দাঁড়ো, আমি কথাটা একটু আরো পেঁচায় বলে ফেলছি, আর একটু গুছায় বলি। সেটা হচ্ছে এইটা, আমার যদি 76 থেকে 87 এই নোটটাও অ্যাক্সেস করা লাগে, আবার 38 থেকে 50 এই নোটটাও অ্যাক্সেস করা লাগে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুইটা নোটকে আমার তখন অ্যাক্সেস করা লাগবে না। কেন? কারণ তাদের প্যারেন্ট থেকে আমি সলিউশন পেয়ে যাব। 76 থেকে 87-তে যাওয়া লাগছে, তার কারণ হচ্ছে গিয়ে যে সেখানে কোন একটা আমার রিলেভেন্ট রিজিয়ন আছে। 38 থেকে 50 সেখানেও যাওয়া লাগছে, কোন একটা রিলেভেন্ট রিজিয়ন আছে। এই দুই বাউন্ডারিতেই যদি আমার রিলেভেন্ট রিজিয়ন থাকে, মাঝখানে যত নোড আছে তাদের কেউ অ্যাক্সেসড হবে না, কারণ তাদের অ্যান্সার গুলো তাদের প্যারেন্ট থেকে আসবে, কারণ তাদের পুরাটুকুই অ্যাকচুয়ালি আমাদের সলিউশন রেঞ্জের মধ্যে পড়বে। সো জিনিসটা এইটা যে আমার পার্শিয়ালি অ্যাক্সেস করা লাগতেছে, এটা হইতে পারে মাত্র দুইটা নোডের ক্ষেত্রে, ঠিক আছে? এবং ওয়ার্স্ট কেসে আসলে এখানে আমি যে ছবিটা আঁকছি সেখানে ওয়ার্স্ট কেস আসলে হবে না। ওয়ার্স্ট কেসে 4টা নোড অ্যাকচুয়ালি অ্যাক্সেস হইতে পারে। 4টা নোড হওয়ার জন্য আরেকটু কমপ্লিকেটেড একটা সিচুয়েশন হবে। দাঁড়াও, সেই সিচুয়েশনটাকে দেখে তারপরে পুরোটা কুই আই হোপ ক্লিয়ার হবে। সেই সিচুয়েশনটা হচ্ছে এইটা।
এই 4টা নোড অ্যাক্সেস হওয়া পসিবল। কেন? ধরো আমি যদি কোয়েরিটা করতাম এরকম কিছু 26 থেকে লেটস সে 74, তখন এই 4টা নোড অ্যাক্সেস হওয়া পসিবল, ঠিক আছে? বাট যেই মুহূর্তে আমি ধরো 74 এর জায়গায় এখানে 26 থেকে ধরো যদি 76 কোয়েরি করি, তখন কিন্তু আমার এই যে এই নোডটা অ্যাক্সেস হচ্ছে, কিন্তু তখন আবার মাঝের এই দুইটা নোড অ্যাক্সেস হওয়া পসিবল না। মাঝের এই দুইটা নোড অ্যাক্সেস হওয়া কেন পসিবল না? কারণ এই মাঝের পুরা টুকুই আমার দরকার, এবং সেটা তখন এখানে 51 থেকে 75 এর থেকে সলিউশন চলে আসবে। সো জিনিসটা এই কারণে ওয়ার্স্ট কেসে একটা লেভেলে 4 এর বেশি নোড কখনোই অ্যাক্সেস হবে না। সো আমি অনেক বেশি এক্সাম্পল দিয়ে উদাহরণ দিচ্ছি, বাট আই হোপ বুঝাইতে পারছি। না বুঝতে পারলে কোশ্চেন করো। সবাই কি বুঝছো যে কেন 4টা নোডের বেশি অ্যাক্সেস হবে না? একটা ইয়েস নো রিপ্লাই দিতে পারো চ্যাটে, এবং না বুঝে থাকলে অবশ্যই কোশ্চেন করো। ওকে, সো এই কারণে আমাদের অ্যান্সার ছিল হচ্ছে 4 নোডস, ঠিক আছে? সো এই কারণে আমরা বলতে পারি আমাদের কুয়েরির টাইম হচ্ছে গিয়ে ওই যে ফয়সাল প্রবাবলি বলতেছিল যে 4 লগ এর বেশি কোনোদিন টাইম লাগবে না, তার কারণ লগ টা লেভেলের প্রতিটা লেভেলে 4টার বেশি নোড অ্যাক্সেস হবে না, এবং সেটাকে আমরা অবিগতে অর্ডার অফ লগ ইন বলতেই পারি। তো এটা ছিল হচ্ছে কুয়েরির কমপ্লেক্সিটি, ঠিক আছে? ওকে, সো এখন পর্যন্ত কি কারোর কোনো ইন জেনারেল কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা এরপরে জাস্ট হচ্ছে এটারই ভ্যারিয়েন্ট, যেখানে হচ্ছে আমাদের রেঞ্জ আপডেট করা লাগবে, সেই প্রবলেমটা দেখি। সেই প্রবলেমটা দেখার পর আমরা 5 বা 10 মিনিটের একটা ব্রেক নিব, ঠিক আছে? আমাদের পরের প্রবলেমটা হচ্ছে এটা, রেঞ্জ আপডেট, রেঞ্জ কোয়েরি। সো আমাকে যদি বলে UVW, এটার মানে আমরা বেসিক্যালি করতে চাচ্ছি এটা। ঠিক আছে? সো ইউ থেকে ভি পর্যন্ত সবার মাঝে আমরা ডাব্লিউ যোগ করতে চাই, এবং অবশ্যই আমরা এটা লুপ ঘুরায় করবো না, কারণ আমাদের অনেক বেশি টাইম লাগবে। আর কুয়েরির ক্ষেত্রে আগের মতোই সামেশন জানতে চাই। তো এটা কাইন্ড অফ সিমিলার, এবং আমাদের কুয়েরি অপারেশন চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই, বাট আমাদের আপডেট অপারেশনটা চেঞ্জ হবে। তো আমাদের আপডেট অপারেশনটা আমরা লিখি। তো ওইখানে যেভাবে লিখছি এভাবে লিখি। সো ইউ থেকে ভি পর্যন্ত ডাব্লিউ দিয়ে আপডেট করতে চাচ্ছি, ঠিক আছে? সো এই জায়গায় আসলে জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড, কারণ এখানে আমাদের যে আইডিয়াটা আসবে সেটা হচ্ছে লেজি প্রপাগেশন। যারা স্কোয়ার রুটের ক্লাসটা করছিল তাদের সবারই মনে থাকার কথা যে আমরা লেজি প্রপাগেশন করতাম। যারা করো নাই সমস্যা নাই, আমি আরেকবার দেখাচ্ছি। তো এই যে আমরা স্ট্রাকচার নিয়ে কাজ করতেছিলাম, তো স্ট্রাকচারটাও এবার আরেকটু চেঞ্জ হবে। আমরা লেজি নামে একটা জিনিসকে রাখতে পারি, এবং একটা বুলিয়ান রাখতে পারি। সো জিনিসটা কি করে সেটা আমরা দেখতেছি। আইডিয়াটা থিওরিটিক্যালি একটু আগে দেখি। আচ্ছা, জাস্ট দেখার আগে আমাকে এই জিনিসটা বলো, মানে ক্লাসে আসুই খুবই অল্প মানুষ, সো আমাকে আগে বলো যে আমি এটা বৃথাশ্রম করতেছি কিনা। সেগমেন্ট থ্রিতে লেজি প্রপাগেশন কে কে পারো না, তারা একবার চ্যাটে নো লেখো যে পাই না। বাকিদের ইয়েস লেখা দরকার নেই, জাস্ট যারা পারো না তারা নো লেখো।
ও ওকে, কেউই পারো না রাইট, দেন কুল। সো তাহলে আমরা আসি। সো একটা ছবি আছে, এই ছবিটা কি করি? ওকে, সো বুঝতেই পারতেছো কিরকম ভাবে হবে। ধরো আমাকে এখন আপডেট দিল, আপডেটে আমাকে বলা হয়েছে যে 3 থেকে 7 পর্যন্ত সবার ভ্যালু 5 বাড়ায় দাও। তো আমি কি করব? আমরা ওই যে রেঞ্জ কুইরি করার সময় যা করতাম এখানেও তাই করব, ঠিক আছে? সো লেটস সি কি হচ্ছে। এখান থেকে এখানে বামে নিচে নামবো, এরপরে আরো ডানে যাব। সো এই জায়গাটা হচ্ছে তোমার 3 থেকে 4, তাই না? এই জায়গায় এসে আমার আর ভাঙার দরকার নেই, কারণ হচ্ছে আমরা আমাদের কুইরির সময় দেখছি যে এই জায়গা থেকে আমরা ডাইরেক্ট ব্যাক করতে পারি। তো আমরা এখানে ডাইরেক্ট ব্যাক করার ট্রাই করব। সমস্যা হচ্ছে কুইরির সময় আমি জাস্ট এই 3 থেকে 4 এর সামটা নিয়ে ব্যাক করলে হয়ে যেত। এখানে তো আমার আসলে কোনো রিটার্ন ভ্যালু দরকার না, আমার দরকার হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত সবাইকে আপডেট করা। সো আমি যদি ইন্ডিভিজুয়ালি লিফট পর্যন্ত না যাই আমি তো সবাইকে আপডেট করতে পারবো না। সো এটা একটা ঝামেলা। সো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে একটা লেজি কাজ। জিনিসটার নামই লেজি, কারণ আমরা আইডিয়াটা এরকম, যখন আমার দরকার হবে তখন আমি কাজ করব। এই মুহূর্তে আমি 3 থেকে 4 পর্যন্ত আসছি, আর না ভাঙলেও চলবে আমার কাছে মনে হচ্ছে। আমি এখানে একটা ভ্যালু সেভ করে ফেরত চলে যাব। সো আমি এখানে লেজি ভ্যালুটাকে আপডেট করব, ঠিক আছে? আমি বলে দিলাম যে আচ্ছা তোমার একটা লেজি ভ্যালু আছে, সেই লেজি এল ইকুয়াল টু হচ্ছে এই মুহূর্তে 5 বা প্লাস ইকুয়াল 5 করলাম। সো আমি ওকে জানাই রাখলাম যে তোমার কাছে একটা আপডেট আছে, তোমার বাচ্চা কাচ্চা, তোমার লেফট চাইল্ড রাইট চাইল্ড, ওদেরকে এই আপডেট গুলো করা লাগবে। সো সেই জিনিসটা জেনে রাখলো, ও বললো যে ঠিক আছে আমি জানি যে আমার এটা করা লাগবে, কিন্তু আমি এখন করব না, পরে করব, যদি দরকার হয় তখন করব। আমি খালি আপাতত জেনে রাখলাম। ওকে, সো আমরা তাহলে এখানে যদি যাই যে আমাদের বেস কেস যখন যে ইউ থেকে ভি এর মধ্যে স্টার্ট থেকে এন্ড পুরাটাই পড়ে, আমি সিম্পলি আমার লেজি ভ্যালুটার মধ্যে প্লাস ইকুয়াল ডাব্লিউ করে রাখলাম, যে আমি জেনে রাখলাম যে আমার পরে কোন এক সময় এটা বাচ্চা কাচ্চাদের জানাইতে হবে, বাট এখন আমি রিকার্সিভলি কল করব না। অলসো আমার নিজের সামটাকে তো ঠিক রাখবো, আমি নিজের সাম ঠিক করে ফেলি। আমি তো জানি যে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সবাই, মানে আমার যতগুলা চাইল্ড আছে সবার মধ্যেই এই আপডেটটা যাবে। সো আমি এইভাবে করে আপডেট করে দিই। তো সামটাকে আমি ঠিক করে দিলাম, যতগুলা চাইল্ড আছে প্রত্যেকের মধ্যেই যদি ডাব্লিউ যায়, সো আমি নিজের সাম তো এইভাবে করে ডাইরেক্ট আপডেট করতেই পারি, করে রিটার্ন করলাম, ঠিক আছে? তো এখন আবার আগের মতো লেফট রাইট মিড এইটুকু থাকুক, ইউ যদি লেস দ্যান ইকুয়াল মিড হয় আপডেট করলাম, ভি যদি গ্রেটার দ্যান মিড হয় বা গ্রেটার ইকুয়াল মিড প্লাস 1 একই কথা, আপডেট করলাম। ফাইনালি আমি আমার নিজের সামটা করলাম, আমার লেফট আর রাইট তো নিজেদের সাম ঠিক মতোই বের করে আসছে, তারা লেজি ভাবে করুক আর যেভাবে করুক তারা তো সাম ঠিক ভাবে করে আসছে। তো এই কারণে আমি হচ্ছে গিয়ে লেফট আর রাইট এর সাম নিয়ে ফেললাম, ঠিক আছে? এবং আমি কিন্তু আমার নিজের লেজি ভ্যালুকে আপডেট করি নাই, কেন?
কারণ আমি আসলে লেজি ভাবে কাজ করি নাই। আমি আমার যত লেফট আর রাইট চাইল্ড যাদের দরকার তাদেরকে আপডেটে কল দিছি। লেজি ভাবে কাজ করছে কে? যে অ্যাকচুয়ালি বেস কেসে পড়ে, যে পুরো রেঞ্জটাকেই কভার করে। আমার কোয়েরি রেঞ্জ যদি আমার নোডের পুরো রেঞ্জকে কভার করে তখন আমি লেজি ভাবে কাজ করছি। এই কারণে আমি লেজিটাকে আপডেট করছি এবং আমি লেফট রাইট চাইল্ডকে জানাইনি। ঠিক আছে? ওকে, সো আমি এভাবে সব আপডেট রাখলাম। এখন আমাকে ধরো একটা কোয়েরি করলো, ধরো আমাকে বলছে হচ্ছে 3 এর ভ্যালু কত এটি আমি জানতে চাই। কোয়েরিতে বলা হয়েছে 3 থেকে 3। ঠিক আছে? তো ফাইন, 3 থেকে 3 এর সাম দরকার। তো আমি আবার আগের মতো করি। আমি এখান থেকে এখানে নামলাম, এখান থেকে এখানে নামলাম, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 4 আছে। সো আমি এই জায়গায় নামলাম, আমি রেজাল্ট পাইলাম। সমস্যা হচ্ছে এই যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কিন্তু ভুল। আমার একটু আগে একটা আপডেট আসছিল যে সবার সাথে 5 যোগ করতে হবে 3 থেকে 7 পর্যন্ত। আমার 3 এর প্যারেন্ট সে লেজি ভাবে কাজ করছিল, তাই সে আপডেটটা জানায়নি। এই কারণে 3 নোটটার কাছে যে ভ্যালুটা আছে সেটা তো এই মুহূর্তে ভুল আছে, রাইট? সো সে কিন্তু ভুল অ্যান্সার দিয়ে ফেলবে। এখান পর্যন্ত সবাই বুঝছি যে ঝামেলাটা কি হচ্ছে লেজি ভাবে করলে। জি ভাই। সো সলিউশন কি হতে পারে? আমরা এই জায়গাটা কি করতে পারি? ভাই প্রপাগেট করে দিব যে লেজি ভ্যালুটা আছে। ওকে, সো আমরা ওই জায়গাটায় আবার ফেরত আসি যে এই যে বেস কেস, ও যে বলছিল যে হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে একটা আপডেট দিছো, আমি ওকে আমার লেফট চাইল্ড রাইট চাইল্ড দুইজনকে জানানো দরকার, আমি পরে করব, যখন দরকার হবে তখন করব, আপাতত আমি লেজি ভাবে রেখে দিই। সো এই যে এখন তো দরকার হইছে, সো এখন আসলে ওর জানাই দেওয়াটা ওর দায়িত্ব ছিল, ওর সেটা করতে হবে। সো আইডিয়াটা হচ্ছে যখনই কোনো একটা নোটকে ভাঙ্গা হবে, যে কোনো কারণেই ভাঙ্গা হোক না কেন, ভাঙ্গা মানে হচ্ছে এটাই যে ওই নোডের লেফট বা রাইট চাইল্ডকে কল করা হবে। সো লেফট বা রাইট চাইল্ডকে কল করার আগে আমাদের দায়িত্ব লেজি ভ্যালুটা প্রপাগেট করে দেয়া। ঠিক আছে? সো আমরা সেই জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে দাঁড়াও কোয়েরি এটা নিয়ে আসি। কোয়েরি কোডটা নিয়ে এসে তারপরে প্রপাগেট করি। সো যখনই কোনো একটা নোডের ভেতরে এসে তার লেফট বা রাইট কারো কাছে প্রপাগেশনের কথা আসতেছে, সে প্রপাগেশন করে তারপরে হচ্ছে লেফট বা রাইটে কল দিবে। তো সে প্রপাগেট করবে কিভাবে? ধরো আমরা জাস্ট এটা দিয়ে দিই। তো একটা প্রপাগেট ফাংশন লিখছি আমরা। তো লেফট রাইট মিড আছে আমার কাছে। তো এখন আমি আমার লেফট আর রাইট দুইজনের কাছে প্রপাগেট করে দিতে চাই। তো কিভাবে করব? আমি আমার লেফটের সামকে বাড়াই দিই। সো কতটুকু বাড়বে? মিড মাইনাস স্টার্ট প্লাস 1 টা নোড আছে ওর কাছে, এবং আমার লেফটের কাছেও তো লেজি ভাবে সেই জিনিসটা চলে যাওয়া দরকার। তো আমি এই জিনিসটা ওকে দিয়ে দিব। আমার লেফটও জানলো যে তোমার কাছে কিন্তু এই আপডেটটা আসছে, তোমারও দায়িত্ব তোমার বাচ্চা কাচ্চাদের কাছে সেটা প্রপাগেট করা যদি দরকার হয়, কারণ জিনিসটা সবসময় রিকার্সিভ। সিমিলারলি ও ই করবে। ফাইনালি আমার লেফট আর রাইট দুইজনকে আমি জানাই দিলাম। সো লেফটে এতগুলা চাইল্ড ছিল এই কারণে তার ভ্যালু এতটুকু বাড়ছে, রাইটে এতগুলা চাইল্ড ছিল বাড়ছে। যখন আমার লেজি ভ্যালুগুলা মানে প্রপাগেট করা শেষ, তো
তো তখন কিন্তু আমি বলে দিতে পারি যে আমার আর কোনো লেজি ভ্যালু এই মুহূর্তে নাই। আমি আমার লেজি ভ্যালু 0 করে দিলাম। আচ্ছা, আরেকটা কাজ করা দরকার ছিল। হ্যাজ লেজি নামে একটা বুলিয়ান রাখছিলাম আমরা, সেটাকে ফলস করে দিলাম। এন্ড অফ কোর্স প্রপাগেট করার আগে আমরা চেক করতে পারি যে আমার আসলেই লেজি ভ্যালু আছে কিনা। এটা যদি ফলস হয় দ্যাট মিনস হচ্ছে যে তোমার এখন এখানে কিছু করার নাই, প্রপাগেট করারই কিছু নাই, ওর কাছে কোনো লেজি ভ্যালু নাই। একইভাবে এখানেও তাহলে এটা হওয়ার কথা ছিল। তোমাদের কাছে এখন মনে হতে পারে এটা তো সিম্পল সামেশনের প্রবলেম, আমি যদি প্রপাগেট আদৌ করতাম তাহলে তো কোনো সমস্যা হওয়ার কিছু নেই, কারণ আমার লেজি ভ্যালু 0, তো সবার সাথে 0 যোগ হয়ে তো কোনো ঝামেলা হয় না, তাই না? মানে আমার আসলে এই যে হ্যাজ লেজি দিয়ে চেক না দিয়ে আমি সবসময় প্রপাগেট করলে তো ইস্যু হওয়ার কোনো কারণ নেই। প্রবলেম হচ্ছে কিছু প্রবলেম থাকবে যেখানে অ্যাকচুয়ালি তোমার এই বুলিয়ান দিয়ে চেক করাটা জরুরি, কারণ তোমার এমন কোনো ভ্যালু থাকবে না যেটা দিয়ে ইচ্ছা মতো প্রপাগেট করা যাবে সবসময়। ধরো এখানে যোগ না হয়ে ধরো গুণ থাকে, গুণ থাকলে এক রাস্তা, ধরো অন্য কোনো ধরনের অপারেশন, সরি, সো আপডেটে ধরো অন্য কোনো ধরনের একটা অপারেশন আছে অর সামথিং, সো তখন কিন্তু ঝামেলায় পড়তেই পারো। সো এই কারণে বুলিয়ানটা আমরা রাখতেছি, যে বুলিয়ানটা আমাকে বলবে যে এই মুহূর্তে আমার কাছে কোনো লেজি ভ্যালু আছে কিনা যেটা প্রপাগেট করা দরকার। ঠিক আছে, সো আমরা এটা প্রপাগেট করে নিলাম, করে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা কোয়েরি গুলাতে কল দিচ্ছি। এখন আর কোনো ভুল হবে না, যতটুকু প্রপাগেট হওয়া দরকার ঠিক মতো প্রপাগেট হবে। এবং আইডিয়ালি আমাদের আসলে এখানেও সে কাজটা করা উচিত, কারণ আমি তো জানি যে এই জায়গায় আমি ভাঙতেছি, তাই না? সো এই সময় আমি প্রপাগেট করে দেওয়াটাই বেটার, না হলে তো এই যে ভুল আসবে অ্যান্সার। সো যে কোনো সময় আমি একটা নোটকে রিকার্সিভলি ভাঙতেছি, আমার সেখানে আগে প্রপাগেট কল করে নেওয়া উচিত। সো এটা হচ্ছে গিয়ে প্রপাগেশনের আইডিয়া, এবং খেয়াল করে দেখো এটার কারণে এক্সট্রা কোনো কমপ্লেক্সিটি হচ্ছে না। এই যে প্রপাগেটে আমরা কল দিচ্ছি এটা কিন্তু কোনো রিকার্সিভ ফাংশন না, জাস্ট কিছু অর্ডার অফ ওয়ান অপারেশন। সো এটা অর্ডার অফ ওয়ান কমপ্লেক্সিটিতেই কাজ করতেছে কিন্তু। ঠিক আছে, সো এখন ওই যে ওই আগের রিজনিং এ কুইরি যে কারণে আগে অর্ডার অফ লগইন ছিল, এখনো অর্ডার অফ লগইন আছে। আপডেট পয়েন্ট আপডেট থাকলে খুব সহজেই বোঝা যায়, বাট ওই যে রেঞ্জ আপডেট থাকলেও রেঞ্জ কুইরি যে কারণে অর্ডার অফ লগইন, রেঞ্জ আপডেটও একই কারণে অর্ডার অফ লগইনই থাকতেছে। এক্সট্রা অ্যাড করা লাগছে হচ্ছে আমার লেজির কাজটুকু এবং প্রপাগেশনের কাজটুকু। সো সবাই কি হচ্ছে গিয়ে রেঞ্জ আপডেটের সবকিছু বুঝছো? একটা ইয়েস নো রিপ্লাই দিও চ্যাটে। ভাই প্রপাগেশনের পার্টটা হচ্ছে একটু গ্রাফে দেখালে ভালো হতো, মানে কোডে না করে গ্রাফে কিভাবে হচ্ছে। আচ্ছা শিওর। ওকে, আমরা যে এক্সাম্পলটা নিয়ে কথা বলতেছিলাম সেটাতেই আসি, যদিও এই ছবিটা দেখতে খুবই বিশ্রী অবস্থা এই মুহূর্তে। সো হ্যাঁ, এই সিচুয়েশনে আমরা আছি। ওকে, জাস্ট কেবল একটা আপডেট কল হয়েছিল 3 থেকে 7, ঠিক আছে? সো 3 থেকে 7 যখন আপডেট কল হয়েছিল সেই সময় আমার যেসব জায়গায় যাওয়া দরকার আমি গেছি। সো অফকোর্স এখানে রাইটে আরো গেছিলাম, সেটা আঁকি নাই। দেন এখানে গেছি, এখানে গেছি, এন্ড দেন এইটুকু হয়তো গেছিলাম, হোয়াট এভার। বাট এখন একটা কোয়েরি আসলো যে 3 থেকে 3, ঠিক আছে? তো আমরা দেখি কি হচ্ছে। নামলাম, নামলাম, এরপর এখান থেকে এইখানে নামলাম। তো যখন প্রপাগেশন আমরা করতেছিলাম না তখন আমরা বলছিলাম এই জায়গায় একটা ঝামেলা বেঁধে যাবে, কারণ একটু আগে আমাদের বলা হয়েছিল 3 থেকে 7 সবার সাথে 5 যোগ করতে, বাট এই পার্টিকুলার নোট তো এখনো জানে না যে ওকে 5 যোগ করতে বলা হয়েছিল। সো ও তো এখনো আনআপডেটেড একটা ভ্যালু দিবে, ঠিক আছে? সো ধরো অ্যারে 3 তে ইনিশিয়ালি ছিল হচ্ছে 20, সো তো এখনো 20ই রিটার্ন করবে, তাই না? বাট ওকে যে 5 যোগ করতে বলা হয়েছে 25 রিটার্ন করা লাগবে সেটা সে জানে না।
সো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই নোটটার কাছে একটা লেজি ভ্যালু আছে না 5, সে এই দুইটা নোটে যাওয়ার আগে তার লেফট বা রাইট যেখানে হোক যাওয়ার আগে ভাঙ্গার আগে সে আগে এই দুই জায়গায় প্রপাগেট করে দিবে। গ্রিন দিয়ে প্রপাগেট বুঝাচ্ছি ধরো। সো ও তখন বলবে যে তোমার ভ্যালু, তোমার সাম 20 না, তোমার সাম হচ্ছে গিয়ে 20 প্লাস 1 ইন্টু 5। তখন হচ্ছে গিয়ে এই নোটটা তার ভ্যালু 25 পাবে। এই পার্টিকুলার নোটটা তখন 25 ভ্যালু পেয়ে যাবে। সিমিলারলি রাইট নোটটাও যা পাওয়ার কথা তাই পেয়ে যাবে। সো কুয়েরি করার সময় আমি এই নোট ভেঙে নিচে যাওয়ার আগে প্রপাগেট করে নিচ্ছি। আমি যখন এই যে লেফটে কল দিচ্ছিলাম, কল দেওয়ার আগে প্রপাগেট হচ্ছে এখানে সবসময়, লেফট বা রাইট যেখানে কল দিচ্ছি। সো অন্য সকল নোটের জন্য হ্যাজ লেজিটা ফলস থাকে, এই কারণে কোনো কিছু হয় না, ডাইরেক্ট রিটার্ন করে। বাট এই যে 3 থেকে 4 নোটটা ছিল, 3 থেকে 4-এর সেগমেন্টের যে নোটটা, সেই নোটটার জন্য হ্যাজ লেজিটা ট্রু। সে প্রপাগেট করছে, সাম যেভাবে বাড়ানোর কথা বাড়াইছে, লেজি হ্যাজ লেজি এগুলো ঠিক করে দিচ্ছে লেফট আর রাইটের। এরপরে নিজের লেজি আর হ্যাজ লেজিকে ডিস্ট্রয় করছে, করে সে ব্যাক করছে। সো এখন কিন্তু এই নোটটা তার ভ্যালু পারফেক্টলি ঠিকভাবে জানে যে তার অ্যান্সার 25। আগে 20 ছিল, প্রপাগেট হওয়ার কারণে আরো 5 পাইছে। এখন কি ক্লিয়ার ফয়সাল? আচ্ছা ভাই, এখানে কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 হয় কিভাবে? যদি আমার ধরেন লেজি ভ্যালুটা 1 থেকে 4 যে নোটটা ওইখানে ছিল, তাহলে তো আমার মানে নিচে সবগুলো আসবে না, তাহলে অর্ডার অফ 1 এ কিভাবে হচ্ছে? ওকে, আমি একটা ছোট জিনিস ঠিক করে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি হ্যাজ লেজিটা এখানে ট্রু করিনি। সো আপডেট করার সময় এই জায়গায় হ্যাজ লেজিটা ট্রু হবে, জাস্ট ঠিক করে রাখলাম ওটা। তো ফয়সাল খুবই ভালো কোশ্চেন করছো যে এটা অর্ডার অফ 1 কিভাবে হচ্ছে, কারণ প্রপাগেট তো হচ্ছে বারবার হবে। হ্যাঁ, প্রপাগেট বারবার হবে, কিন্তু প্রপাগেট কিন্তু শুধুমাত্র তখনই হবে যখন তোমার দরকার। জিনিসটা দেখো, প্রপাগেট ফাংশনে কোনো জায়গায় রিকার্সিভ কোনো কল আছে? এই যে এখান থেকে এখান পর্যন্ত যা যা করছি সবকিছু অর্ডার অফ 1 অপারেশন, এটা আমরা এগ্রি করি। জি ভাই। সো ধরো যে এই পার্টিকুলার নোড, ধরো এরকম, এই নোডটা এখানে একটা লেজি প্রপাগেশন করলো, এলপি দিয়ে আমি লেজি প্রপাগেশন বুঝাচ্ছি। সো এই নোডটা যখন প্রপাগেশন করবে, সে লেফট আর রাইট দুই দিকেই লেজি প্রপাগেশন করলো। কথা হচ্ছে আমরা তো রিকার্সিভলি সাথে সাথেই লেজি প্রপাগেশন করি নাই, এই নোডগুলো তো এরপরে আবার লেজি ভাবে কাজ করবে একই রিজনে। এই মানে এই যে নোডটা আছে, ধরো এই নোডটার নাম এ আর এই নোডটার নাম বি, আর এর প্যারেন্টের নাম ছিল সি। সি এতদিন কেন প্রপাগেট করে নাই? কারণ সি এর কোনো চাইল্ডে আমরা যাই নাই, বা সি কে আমার ভাঙ্গা লাগে নাই। যেই মুহূর্তে সি এর কোনো চাইল্ডে আমার যাওয়া লাগবে, যাওয়ার আগে আমরা লেজি প্রপাগেশন করে নিছি। তো এখন প্রপাগেট করার কারণে এর কাছে কিছু লেজি ভ্যালু চলে আসছে। কথা হচ্ছে এ কি সাথে সাথে তার বাচ্চা কাচ্চা, ধরো তার দুইটা চাইল্ড ডি আর ই আছে, ডি আর ই এর কাছে সাথে সাথে প্রপাগেট করবে? করবে না। এ নিজেও আবার লেজি ভাবে কাজ করবে। তো যখন আমার একে ভাঙ্গা লাগবে তখন এ আবার লেজি ভাবে প্রপাগেট করবে। সো এই এক্সট্রা প্রপাগেট কল দেওয়ার কারণে অর্ডার অফ 1 এর বেশি তো আমরা বেশি কোনো কাজ করিনি, তাই না? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো তিনজন আগেই বুঝছিলাম, ফয়সাল হোপফুলি এখন বুঝেছো। অ্যান্সার দাও নাই কি অ্যাকচুয়ালি সব। ওকে, যাই হোক, সবার কারো কি কোনো কোশ্চেন আছে? তো সবাই সবকিছু বুঝছি মোটামুটি। জি ভাই। ওকে, আচ্ছা, আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি একটা ছোট 10 মিনিটের ব্রেক দিয়ে ক্লাসটা আবার কন্টিনিউ করা যায়, বাট অ্যাকচুয়ালি ক্লাসের পপুলেশন যে পরিমাণ কম, আমি এই মুহূর্তে আসলে ক্লাস নেওয়ার পাচ্ছি না। একটা জিনিস বলো যে তোমাদের যে কজন আছো তারা, তোমরা সবাই কি একই ব্যাচের? সবাই কি থার্ড ইয়ার উঠতেছো?
ভাইয়া রায়ান ফার্স্ট ইয়ারের, আর হচ্ছে স্বপ্নিল স্যার হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, আর হচ্ছে আমরা বাকি সবাই থার্ড ইয়ারে উঠতেছি। আচ্ছা, সরি, আমি জানতাম না যে স্বপ্নিল স্যার ফ্যাকাল্টি, আমি ভাবতেছিলাম তোমাদের ক্লাসমেট। স্যার আপনি প্রেজেন্ট থাকলেন, সরি। যাই হোক, সো আচ্ছা, আরেকবার বলো, কে কি বলছিল, আরেকবার বলো, সরি। ভাইয়া শুধু রায়ান হচ্ছে মানে সেকেন্ড ইয়ার উঠবে আর কি সামনে, আর বাকি আমরা সবাই সেম ব্যাচ। আচ্ছা, ওকে। রায়হান মানে তো মানে ফয়সাল। তোমাদের ব্যাচে তোমাদের বাইরে অ্যাকচুয়ালি রেগুলার আসো আর হচ্ছে গিয়ে আভাস আর ওয়াসিফ প্রবাবলি, রাইট? এবারে কি আর কেউ আছে? ভাই আভাস, ওয়াসিফ আর রাকিব এই তিনজন আছে এখন। আচ্ছা, রাকিব আছে, হ্যাঁ। ওরা এখন আসে নাই এখনো। ওকে, জিনিসটা দেখো যে তোমাদের অ্যাকচুয়ালি কন্টেস্ট্যান্ট কিন্তু অনেক কম, ঠিক আছে? মানে ধরো আমরা যখন কন্টেস্ট করছি ঢাকা ইউনিভার্সিটিতে, আমাদের অ্যাকচুয়ালি লাইক মানে ফোর্থ ইয়ারে যে তো মানে এখন যে কয়জন আছে ধরো 7-8 জন, ফোর্থ ইয়ারে হয়তো সেই অবস্থা হইতো, বাট অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এর চেয়ে অনেক বেশি মানুষ থাকতাম, তাই না? সো আই এম নট শিওর এখন বাকিদের কিভাবে করা যায়, বাট তোমার যত মানুষ কম থাকবে এটাই কিন্তু হবে যে অন্যরাও আসলে যারা রেগুলারলি করতে চাচ্ছ কন্টেস্ট, তারাও আসলে ইন্টারেস্ট আস্তে আস্তে হারায় ফেলবে। কারণ কম্পিটিশন নিজেদের ভার্সিটির মধ্যে না করতে পারলে তো আর কিন্তু সবসময় ন্যাশনাল বা কোর্ট ফোর্সেস করে তো আসলে একই লেভেলে পাওয়া পসিবল না। যাই হোক, বাট যে কয়জন ক্লাস করতেছো সেখানেও যদি আসলে অ্যাবসেন্ট থাকো, ক্লাস কন্টিনিউ করাটা একটু ঝামেলা। সো আভাস, রাকিব আর ওয়াসিফ, ওদের সাথে কথাবার্তা বলো। তোমরা যদি ক্লাস করতে পারো, আমি রেগুলারলি প্রতি উইকই ক্লাস নিতে পারবো, ঠিক আছে? আমার নিজের কিছু ব্যস্ততা ছিল গত 2 মাস, এই কারণে আমি নিজে সবকিছু ঠিকভাবে ম্যানেজ করতে পারি নাই, বাট আমি এই মুহূর্তে অ্যাকচুয়ালি যথেষ্টই ফ্রি আছি এবং ফিউচারও থাকবো। সো আমার সাইড থেকে কোনো প্রবলেম নাই, বাট তোমরা যে কয়জন ক্লাস করতেছো সেই কয়জনকে অ্যাকচুয়ালি রেগুলার ক্লাস করতে হবে। সো টাইম নিয়েও খুব বেশি ইস্যু নাই। সো তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটা ফিক্সড টাইম করো, সপ্তাহে একটাই ক্লাস, খুব বেশি হলে মাঝে মাঝে 2 সপ্তাহে একটা ক্লাস। সো 3 ঘন্টা টাইম আই গেস সবাই জোগাড় করতে পারবা, কমন একটা টাইম। একটা টাইম ফিক্স করে আমাকে জানাও। আগামী 2 সপ্তাহে আমি তোমাদের ক্লাস নিতে চাই। সো সেই ক্লাসগুলো নেওয়ার জন্য আমি চাই যে সেই ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবা। সো নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটা টাইম ফিক্স করবা এবং যারা রেগুলার কন্টেস্ট করতে চাও তাদের সবাইকে প্রেজেন্ট থাকতে বলবা আগামী 2 সপ্তাহের ক্লাসে। এন্ড তারপরে তোমাদের পরীক্ষা আছে, সো পরীক্ষার মাঝখানে ক্লাসের কোনো দরকার নেই। সো আজকের ক্লাস এখান পর্যন্তই। আমরা 1 সপ্তাহ পরে আবার নেক্সট ক্লাসটা করব। সেগমেন্টারির একটা কন্টেস্ট হচ্ছে গিয়ে আমি এমনি সেট করে রাখছি, সো আমি ওটার লিংক পাসওয়ার্ড দুইটাই ফেসবুকে দিয়ে দিব। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি আমার নিজে একটা প্রবলেম একটু শেয়ার করতে চাই। আচ্ছা, শিওর করো। ভাই মানে ধরেন এরকম কোন একটা টপিক শিখলাম, দেন ওইটার যদি ওই রিলেটেড প্রবলেম সলভ করতে যাই, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম সলভ করতে গেলে মনে হয় যে এই প্রবলেমটা অনেক বেশি হার্ড লাগতেছে, তো এটা পারি না। আলটিমেটলি যেটা হয় যে প্রবলেমও সলভ করা হয় না, আর কিছুদিন পরে ভুলে যাই, মানে ওই টপিক যে কোনো একটা কিছু পড়ছিলাম ওইটা ভুলে যাই। তো মানে এরকম সিচুয়েশন আসলে কি করা উচিত? আচ্ছা, যেমন এই বলো। সেগমেন্ট ট্রিও হচ্ছে আমি এর আগেও পড়ছিলাম, বাট আমি প্রবলেম সলভ করতে গিয়ে কোনো প্রবলেম সলভ করতে পারি নাই। সো আজকে আপনি যা পড়াইছেন আমার কাছে মোটামুটি মনে হচ্ছিল আবার ফার্স্ট টাইমে পড়তেছি। ওকে, বাট তুমি কি এর আগেবার যখন করছো তখন একেবারে জাস্ট এই সিম্পল প্রবলেম যে রেঞ্জ কুয়েরি রেঞ্জ আপডেট এটুকু কোড করছিলা, কোড করে এসি করছিলা কোনো অনলাইন জাহাজে? ভাই আপনি যেরকম দেখাইলেন মানে এই কোডটা লিখছিলাম, বাট আমি কোনো প্রবলেম মানে দেখে বুঝতে পারি না, বা
না মানে মানে তোমার সেগমেন্ট্রির একেবারে জাস্ট এইটাই করতে বলছে, এরকম প্রবলেম তো অনলাইন যা আছে তাই না, সেই প্রবলেম এসে করো নাই? না ভাই, সেটা করা হয় নাই। ওকে, তো সেটা হচ্ছে ফার্স্ট মানে ইস্যু, ফার্স্ট সমস্যা। জিনিসটা দেখো, আমি আমার এক্সপিরিয়েন্স বলতে পারি যে আমি একটা নতুন টপিক কিভাবে অ্যাপ্রোচ করতাম। ধরো একটা, ফার্স্ট অফ অল সবচেয়ে ভালো অ্যাপ্রোচ করা ওয়ে হচ্ছে এইটা, যে তুমি একটা প্রবলেম কন্টেস্টে ফেস করছো এবং সেই প্রবলেম সলভ করতে পারো না, পরে এডিটোরিয়াল পড়তে যেয়ে দেখছো সেখানে একটা অ্যালগোরিদম লাগে, যে অ্যালগোরিদমটা বা ডেটা স্ট্রাকচারটা তুমি পারো না, সেটা সবচেয়ে ভালো আইডিয়া। বাট বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে করে করলে অনেক সিম্পল জিনিসই হয়তো অনেক সময় শেখা হবে না। সো ধরো এরকম ভাবে আমি তোমাদের ক্লাস নিলাম, বা ধরো আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, মানে আমাদের ট্রেনার ধরো আমাদের কোনো একটা নতুন টপিকে ক্লাস নিল। সো আমি সবার আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে এটা, যে আমি একটা নতুন টপিক শেখার পরে একেবারে ওই জাস্ট লিটারালি ওইটার ইমপ্লিমেন্টেশন প্রবলেম আমি আগে নিজে নিজে সলভ করতাম। একে এতে আমার কোডিং অ্যাপ ক্যাপাবিলিটি ভালো হতো আরো, আর 2 নাম্বার হচ্ছে যে আমি সেই টপিকটার অ্যাটলিস্ট বেসিক প্রবলেম পারি, বুঝে বুঝে করতে পারি, সেই কনফিডেন্সটা পাইতাম। কারণ থিওরিটিক্যালি তুমি যতই বুঝো, কোড করতে গেলে দেখবা ছোট একটা ভুল আছে। দ্যাট রিমাইন্ডস মি, তোমাদেরকে আজকে আমি যেখানে দেখাইছি সেখানে একটা ইচ্ছা করে ছোট ভুল রাখছিলাম, যেটা আমি তোমাদের পরে বলবো ভাবছি, বাট ভুলে গেছি। সো একটু মনে করাই দিও ক্লাসটা শেষ হওয়ার আগে, যে ভুলটা রাখছিলাম সেটা ঠিক করতে হবে। সো মানে আমি চলে যাওয়ার আগে আমাকে মনে করাই দিও যে সেগমেন্টারি একটা ছোট জিনিস আমি আরো দেখানো বাকি আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো একেবারে জাস্ট ওই অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা লাগবে এরকম কমপক্ষে 2-3টা প্রবলেম আমি কোড করতাম। সো এটুকু গেল। এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে ধরো খুঁজে খুঁজে ইজি প্রবলেম হয়তো পাওয়া যায়। ধরো তুমি সেগমেন্ট্রি দিয়ে কোড ফোর্সেসে খুঁজলেও হয়তো পেতে পারো 1500 বা 1400 ডিফিকাল্টির প্রবলেম পেতে পারো। সো সেগুলো আগে ট্রাই করতে পারো। আর এরপরে যেটা সেটা হচ্ছে তোমার মানে যে প্রবলেমগুলো পারতেছো না সেগুলো এডিটোরিয়াল দেখে শিখো। মানে এডিটোরিয়াল দেখে একেবারে তুমি হয়তো রিয়েলাইজ করতেছো যে ওকে এখানে এডিটোরিয়াল অনেকক্ষণ টাইম দেওয়ার পরে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এইভাবে এইভাবে হয়। তো আমাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে মনে হয় যে আচ্ছা এই প্রবলেমটা আমি নিজে কোনোদিন সলভ করতে পারতাম না, এডিটোরিয়ালে আছে দেখে আমি পারি, নিজে তো কাম আপ করা প্রায় ইম্পসিবল ছিল। সেটা ট্রু, বাট এডিটোরিয়াল দেখে বুঝছো যেহেতু সেই জিনিসটা কোড করো, কোড করলে সবকিছু মাথায় আরো বেটার থাকে, ঠিক আছে? সো এটার বাইরে আসলে আলাদা করে আর কোনো কিছু করার নাই। সো এগুলো করতে থাকলে এবং তুমি রেগুলার কন্টেস্ট করতে থাকলে মানে প্র্যাকটিস হয়ে যাবে। সো সেটা কি কাইন্ড অফ তোমার কোশ্চেন অ্যান্সার করে ফয়সাল? জি ভাই। ওকে। সো আচ্ছা, যেটা বলছিলাম যে ভুল রেখে দিচ্ছিলাম সেটা ঠিক করি। সেটা হচ্ছে এটা, আমি সাইজ কত নিছি সেগমেন্টের? ম্যাক্স ইনটু 2 নিছি তাই না? এখন একটা জিনিস দেখো, লেটস সে আমাকে বলা হইলো যে ম্যাক্স হচ্ছে গিয়ে 7। ম্যাক্স যদি 7 বলা হয় তাহলে কি সিচুয়েশন হয় দেখি। আচ্ছা আবার কি, ওয়েট, ম্যাক্স ইকুয়াল টু 7, ঠিক আছে? তো আমি যদি ওই সেগমেন্ট্রিটা পুরাটা আঁকতে চাই, কি ঘটনা ঘটবে দেখাই। এখানে হয়তো 5 থেকে 7 থাকবে। এখানে হচ্ছে সরি 5 থেকে 6 থাকবে। এখানে হচ্ছে 7 থেকে 7। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। সো আর মানে ওই সাইডে আর আঁকলাম না, বুঝতেই পারতেছো, জাস্ট এঁকে রাখি বাট নাম্বারিং করলাম না। ওকে, এখন আমরা যদি এইখানে নোটগুলো নাম্বারিং করি, এটা 1 নাম্বার নোট, এটা 2 নাম্বার নোট, এটা 3 নাম্বার নোট, এটা 6 নাম্বার নোট, এটা 7 নাম্বার নোট, এইটা 12 নাম্বার নোট, আর এটা হচ্ছে 13 নম্বর নোট। এক সেকেন্ড দাঁড়াও। সো 2 ইন্টু, আচ্ছা ম্যাক্স ইকুয়াল টু 7 নিলে তো ঝামেলা হচ্ছে না, রাইট? সরি, আরেকবার একটু আঁকি।
ম্যাক্স ইকুয়াল টু 5 যদি থাকতো তাহলে ঝামেলা হবে। সরি আরেকবার একে দেখেন। তো 7 না ম্যাক্স ইকুয়াল টু 5 ছিল। সো এটা 1 থেকে 5, এটা হচ্ছে গিয়ে 4 থেকে 5, এটা 4, এটা 5, এটা হচ্ছে 1 থেকে 4, এটা হচ্ছে 1 থেকে 2। সো বুঝতে পারতেছি। ওকে, তো আমরা যদি এখানে নোডের নাম্বারিং গুলো করি, এটা 1, এটা 2, এটা 2 দুগুণে 4, একে 5, এটা 10, এটা 11। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু হচ্ছে গিয়ে এই যে 11 নম্বর নোড অলরেডি অ্যাক্সেস করা লাগতেছে, রাইট? সো আমরা যদি এখানে ম্যাক্স ইনটু 2 বলতাম তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যেতাম। এবং আমি এখানে ছোট মানে 5 নিচে দেখে মাত্র 11 পর্যন্ত গেছে, বাট এইভাবে করে ধরো আমি যদি 33 নিতাম তাহলে কিন্তু আরো অনেক বেশি যেত, মানে 66 67 আরো অনেক বেশি যেত, ঠিক আছে? সো আইডিয়াটা হচ্ছে তুমি আসলে ম্যাক্স ইনটু 2 নিয়ে কাজ করবা না, তুমি কাজ করবা ম্যাক্স ইনটু 4 নিয়ে। কেন? কারণ জিনিসটা এরকম, তোমার ম্যাক্স যতগুলা নোড আছে তুমি ম্যাক্সের উপরে যে সবচেয়ে ছোট 2 এর পাওয়ার সেটার জন্য চিন্তা করো, সেটার ভ্যালু ম্যাক্স ইনটু 2 এর চেয়ে বেশি না, এবং সেটার জন্য লাগে ম্যাক্স ইনটু 4 টা নোড। সো তুমি গ্যারান্টিড শিওরলি বলতে পারো ম্যাক্স ইনটু 4 প্লাস 10 এর বেশি নোড তোমার কখনোই লাগবে না, ঠিক আছে? কিন্তু ম্যাক্স ইনটু 2 দিলে সমস্যা হইতেই পারে, ঠিক আছে? যেমন আমরা এখানেই দেখতেছি 5 দিলে কিন্তু 10টা নোড নিলে হয় না, 11টা নোড লাগতেছে। সিমিলারলি 33 নিলে কিন্তু 67 তো যেত না, 33 নিলে আমার একটু একে দেখা লাগবে, তোমরা নিজেরা একে দেখতে পারো, বাট প্রবাবলি 80 এর কাছাকাছি চলে যেতে পারে, আই থিঙ্ক, বা আরো বেশিও যেতে পারে। বাট সবচেয়ে ভালো উপায়টা কি? 33 এর উপরে 2 এর পাওয়ার কোনটা? 33 এর উপরে 2 এর পাওয়ার 64। সো 64 2 গুণ হচ্ছে 128। তুমি যদি 128টা নোট নাও তাহলে তুমি সেফ। তো প্রতিবার মানে আমার উপরে 2 এর পাওয়ার কে আছে এত হিসাব টিসাব না করে আমরা সিম্পলি হিসাব করতে পারি যে 33 এর 2 গুণ 66, 66 2 গুণ হচ্ছে গিয়ে 132। সো আমরা 132টা নোটকে নিয়ে রেখে দিই। কিছু নোট এক্সট্রা থাকবে, অ্যাড মানে ইউজ হবে না, মেমোরি একটু বেশি লাগলো, বাট মানে 4-5টা নোডের কারণে মেমোরি অতিরিক্ত বেশি কিছু হবে না। সো আমরা ইউজুয়ালি এই কাজটা করি যে ম্যাক্স ইনটু 4 এই কারণে নিই। সো সবাই কি বুঝতে পারছো যে আমি যে ভুলটা করে রাখছিলাম সেটা কি ঝামেলা ছিল? জি ভাই। আচ্ছা ঠিক আছে। সো আজকের ক্লাস এখান পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না ক্লাস শেষ। ভাই আমার একটা প্রবলেম ছিল ভাই। হ্যাঁ বলো। ভাই আপনার হচ্ছে লাস্ট একটা ওই যে স্কোয়ার রুট ডিকম্পোজিশন যে কন্টেস্টে একটা প্রবলেম দিয়েছিলেন ভাই টফের, ওই যে ফ্রিকোয়েন্সি বের করা কোন একটা রেঞ্জে। হ্যাঁ হ্যাঁ, ভাই ওই প্রবলেমটাতে ভাই আচ্ছা ভাই আমি প্রবলেমের লিংকটা দিচ্ছি ভাই আপনাকে। আচ্ছা এখানে আমি বের করতেতে পারবো। এটাই তো নাকি? জি ভাই এই প্রবলেমটাই। বলো। ভাই এই প্রবলেমটাতে হচ্ছে আপনি হচ্ছে যে ভাই রেঞ্জ গুলাকে হচ্ছে আপডেট করতেছি ভাই, নেগেটিভ ভ্যালু দ্বারা আপডেট করতে পারি, মানে হচ্ছে কোন একটা রেঞ্জের ভ্যালু গুলাকে নেগেটিভ ভ্যালু দ্বারা আপডেট করতে পারি। বাট হচ্ছে এখানে আবার সবার শেষে বলে দিছে যে আপডেট করার পর এই যে ভাই যে এখানে ইনপুটের আগের লাইনটা বলে দিছে যে আপডেট অপারেশনের পর মানে হচ্ছে টোটাল সামটা হচ্ছে আপনার সাম মানে না, হচ্ছে ভ্যালু অফ অ্যান এলিমেন্ট। আচ্ছা ভ্যালু মানে হচ্ছে এলিমেন্টের ভ্যালু গুলো হচ্ছে জিরো জিরো থেকে 2000 এর মানে হচ্ছে এই যে এখানে 2 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 5 যেটা আছে মানে এতর মধ্যে থাকবে। হুম, তো ভাই এটার জন্য হচ্ছে একদম ফার্স্টে হচ্ছে আমি ম্যাপ দিয়ে করছিলাম, বাট ম্যাপ দিয়ে করার পর হচ্ছে টাইম লিমিট আসতেছিল। অবশ্যই, এরপর কারণ হচ্ছে এর রুট লগ ইন করতেছে, তাই না? কিন্তু ভাই এটার সলিউশন আপনি ক্লাসে ভাই ম্যাপ দিয়ে করিয়েছিলেন, আপনি ক্লাসে যখন সলিউশনটা বলেছিলেন এটা। আমি প্রিটি শিওর এটার সলিউশন ম্যাপ দিয়ে করিনি, দাঁড়া আমি তোমাকে দেখাই। এই ভাই যে এখানে ম্যাপ ইউজ করতে বলেছিলেন ভাই এখানে, মানে এই প্রবলেমের জন্য ভাই লাস্ট মোমেন্টে আপনি যাওয়ার সময় ম্যাপ
বলে গেছিলেন যে এখানে ম্যাপ ইউজ করতে। না, জিনিসটা দেখো, তোমার ম্যাপ, ফার্স্ট অফ অল ম্যাপ কেন লাগবে তোমার? আমি ম্যাপ বলতে, আচ্ছা আমি বুঝছি, মানে আচ্ছা সরি, ওই জায়গাটা প্রবলেম ক্লিয়ার করে বলি নাই। জিনিসটা হচ্ছে এইটা, ধরো এখানে যদি আরবিট্রারিলি ভ্যালু থাকতো, ভ্যালুগুলো অনেক বেশি থাকতো অর সামথিং লাইক দ্যাট, সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে, ধরো ভ্যালুগুলো 10⁻9 রেঞ্জে আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমার ম্যাপ লাগবে, ঠিক আছে। বাট আমাকে তো এখানে বলেই দিছে ভ্যালুগুলো 0 থেকে 2 × 10⁻5 এর মধ্যে কিছু একটা হবে। জি ভাই, তো আমি যদি 2 × 10⁻5 সাইজের একটা অ্যারে নিলেই হয়ে যায়। ফ্রিকোয়েন্সি অ্যারে নেই, তাহলে কি আর কোনো ঝামেলা আছে? ভাই ওই অ্যারেটা নেওয়ার পর ভাই একটা রং অ্যান্সার আসতেছিল ভাই, আমি বুঝতেছিলাম না যে কেন রং অ্যান্সার আসতেছে এটা। মানে এটা অনেকগুলা সাবমিট করছি অনেকবার, বাট স্টিল বুঝতেছি না যেটা, মানে এটা সলিউশনটাও দেখছি পরে, ওই সলিউশনের সাবমিশন আমার সাবমিশনের মধ্যে হচ্ছে ভাই কোনো তফাৎ খুঁজে পেলাম না, বাট স্টিল দেখে স্কয়ার রুট ডিকম্পোজিশন তোমার দিয়ে হচ্ছে তোমার কোডটা পাঠাও, মানে কোডের লিংকটা দাও, আচ্ছা ভাই, বা কোনো এক জায়গায় বা কিছু একটা করে এখানে লিংকটা দাও। আচ্ছা ভাই। ভাই, ওকে, ফার্স্ট লুকে আমিও কোনো ভুল পাচ্ছি না, যা করার কথা মোটামুটি সেভাবে তো করছো, তাই না? 350টা বাকেট নিছো, না সেটাতে ইস্যু হওয়ার কোনো কারণ নেই। বি সাইজ কে কোথাও ইউজ করছো? জি ভাই, এক একটা বাকেটের সাইজ। আচ্ছা,
সো বাকিটা সাইজ সবসময় ফিক্স 316ই রাখতেছো। আচ্ছা, এইটার কোনো এসি সাবমিশন আছে তোমার কাছে? ভাই এটা এখানে ওদের অনেকগুলা সাবমিশন ছিল, ওদের একটা দেখছিলাম ভাই, মানে এস- অনেক অনেক ম্যাক্সিমামই হচ্ছে ভাই এটার দিয়েছিল, মানে এটা হচ্ছে মানে টফে কি এখন ই করা দেখা যায়? যায় ভাই, দেখা যায় ভাই, অন্য সাবমিশন দেখা যায়। কেমনে কি করা যাবে? আচ্ছা, এই যে এটাই। আচ্ছা, যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে ধরো এই টাইপের ঝামেলা পড়লে, ইভেন কন্টেস্ট টাইমেও আমরা এটাই করি, সেটা হচ্ছে গিয়ে ডিবাগ করে যখন আমি মানে লজিক্যালি কোনো ভুল পাচ্ছি না করে দেখে টেখে, তো সেক্ষেত্রে আমি কি করব, আমি প্রবলেমটার একটা ইনপুট সেট জেনারেট করব, জেনারেট করে আমি নিজে অ্যাকচুয়ালি মিলাই দেখবো যে কোনো ঝামেলা আছে কি নাই। সো এখন তো তোমার কাছে একটা এসি সাবমিশন অলরেডি আছে, সো তুমি জি যেটা ভাই। করতে পারো, তুমি নিজে ইনপুট সেট জেনারেট করবে এই প্রবলেমের জন্য। জেনারেট করার পরে এসি সাবমিশনের জন্য একটা আউটপুট ফাইল জেনারেট করবা, তোমার নিজের কোড দিয়ে একটা আউটপুট ফাইল জেনারেট করবা, আচ্ছা তারপরে দেখবো যে দুইটা মেলে কিনা, এবং অনেকবার এটা করবা, কারণ একটা পার্টিকুলার ইনপুটেই হয়তো ভুল হয়েছে, সেটা খুঁজে পেতেও তো টাইম লাগবে। সো তুমি 5টা টেস্ট সেটের জায়গায় হচ্ছে গিয়ে তুমি হয়তো 100টা টেস্টের জন্য করলা, কথার কথা। সো এইভাবে করে ইনপুট জেনারেট করে মিলাই দেখতে পারো, ঠিক আছে? ভাই এটা যদি আমি সেগমেন্ট ট্রিটা করি ভাই, লজিক তো সেমই থাকবে না, আমাদের ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে প্রপাগেট করার যে লজিকটা এখানে যেরকম করে করতাম। সেগমেন্ট ট্রি, আর এটার একটা বড় সমস্যা হচ্ছে এইটা, সেগমেন্ট ট্রি দিয়ে তুমি যদি এই জিনিসটা করতে চাও, তোমার উম, তোমার হচ্ছে গিয়ে কিভাবে বলি, এখানে আপডেট অপারেশন ফার্স্ট অফ অল কি আছে, ফার্স্ট অফ অল একটা কথা দেখো, তুমি পুরো ফ্রিকোয়েন্সি অ্যারেটা কখনো রেখে দিতে পারবা না, তাই না? কারণ না। সেগমেন্ট অনেক বেশি, প্রতিটা আচ্ছা, নোডে একটা করে ফ্রিকোয়েন্সি অ্যারে তো রাখা যাবে না, তাই না? জি ভাই। মানে আচ্ছা ভাই এটা একটু আরেকটু দেখি ভাই। বাট তারপরও সেগমেন্ট ট্রি দিয়ে করা কি যেতে পারে এটা আসলে? আমি পুরো শিওর না, একটু চিন্তা করতে হবে। যাই হোক, সো তুমি যে কাজটা করো সেটা হচ্ছে গিয়ে তুমি আগে ডেটা সেট জেনারেট করো, ডেটা সেট জেনারেট করে এই জিনিসগুলো টেস্ট করাটাও কিন্তু আসলে একটা স্কিল। কারণ কন্টেস্ট টাইমে যেটা হয়, কন্টেস্ট টাইমে তোমার কাছে এসি সাবমিশন নাই, বাট তুমি যেটা করতে পারো ব্রুট ফোর্স কোড লিখতে পারো। মানে এই পার্টিকুলার প্রবলেমটাই কোনো অপটিমাইজেশন ছাড়া এন স্কোয়ার কোড লিখতে পারতা না, সো এন জি স্কোয়ার ভাই। কোড লিখে কন্টেস্ট টাইমে যেটা করি আমরা, যে এন স্কোয়ার কোড লিখে সেটার জন্য হচ্ছে গিয়ে আমরা তারপরে ডেটা সেট এবং ইসের জন্য মিলাই দেখি যে পার্টিকুলার কোন ডেটা সেটে যায় ঝামেলা হয়েছে, তারপর সেই পার্টিকুলার কুইরির জন্য কি হয়েছিল সেটা একটু ডিবাগ করতে থাকলে তখন ইজিলি বের হয়ে যায় যে আচ্ছা এখানে ভুল হয়েছে, বুঝছো? জি ভাই বুঝতে পারছি ভাই। তো সেটা আগে করো, আচ্ছা ঠিক আর আছে। তারপর যদি না পারো তাহলে আমাকে বলো, মানে এই প্রবলেমের সেটার আমি, সো প্রবাবলি খুঁজলে আমি অ্যাকচুয়ালি ডেটা সেট পাবো। ঠিক আছে ভাই, ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, okay. ঠিক আছে তাহলে, বাই। আচ্ছা, আর একটা জিনিস ধরো, তামিম অনলাইন আছো? জি ভাই আছি ভাই। আচ্ছা, তুমি আমাকে এখনই একটা মেল করো তো, তোমার মেল আইডি আছে কিনা আমার কাছে শিওর নয়, বাট আমার মেল আইডি তো তোমার কাছে আছে, রাইট? জি ভাই আছে ভাই, আমি করছি তাহলে ভাই। আমাকে এখন একটা মেল করো। জি ভাই। ঠিক আছে, ওকে, বাই। আসসালামু আলাইকুম ভাই।